প্যারা নেই। হ্যাঁ, আবার একজন বলছে, তামান্না বলছে অনেক টপিক বোর্ড বইয়ে নেই। এই তো আমরা তোমাদের বলছি তোমাদের যতগুলো বই আছে সবগুলো বই আমরা কভার করার চেষ্টা করছি, যেন তোমাদের বোর্ড বই তো কভার হচ্ছেই, আর পাশাপাশি তোমাদের যেন আইসিটির প্রতি একটা আলাদা ইন্টারেস্ট তৈরি হয়। দ্যাটস আর মেইন ইন্টেনশন। আর তোমাদের কাছে টপিকগুলো খুব একটা কঠিনও লাগতেছে না আশা করি, কারণ আমরা সেভাবেই তোমাদের পড়ানোর চেষ্টা করছি যেন তোমাদের কি যে অত বেশি প্যারা না খাও তোমরা। আচ্ছা, তাহলে আসো আজকের ক্লাসটা আমরা একটু শুরু করি। আর তোমার বলছি স্ক্রিন দেখা যাচ্ছে না, কারণ এখন আমি কিছু শেয়ার করে নিই। আর তোমার মোটামুটি সকালবেলা যদিও শীতের সকালবেলা যদিও, তারপরে তোমার সবাই জয়েন করে ফেলছে, দ্যাটস এ গুড থিং। আর আমি অর্ক তোমাদের সাথে আজকে ভোকালে থাকবো, আর আমাদের সাথে কিউএনডি তে অনন্ত ভাইয়া থাকবেন। এখন তোমরা যদি কোনো কোশ্চেন থাকে তোমাদের আগে অবভিয়াসলি শুনবা। আজকে টপিকটা যদি একটু বলে রাখি যে আমাদের জন্য সবচেয়ে বেশি ইজি এবং সবচেয়ে ইন্টারেস্টিং, কারণ লাস্টের ক্লাসে আমরা কি কঠিন জিনিসটা কভার করে ফেলছি বা ইনিশিয়ালাইজেশনটা শুরু করে ফেলছি, তো আজকের ক্লাস ডিফিকাল্ট হবে না। আর যদি কোনো, ওই তো বললাম যে আগে শোনার পরে যদি তোমাদের কি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো তোমরা কিউএনডি বক্সে করবা, সেখানে অনন্ত রয়েছে, আর অনন্ত তোমাদের কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দেবে। তাহলে আমি আমার স্ক্রিনটা স্লাইডটা শেয়ার করি। আর অনন্ত আছো? জি ভাই। হ্যাঁ, ওদের উদ্দেশ্যে কিছু বলো, আমি স্ক্রিনটা স্লাইডটা শেয়ার করি। আচ্ছা আচ্ছা, না তোমাদের উদ্দেশ্যে যেটা বলার আছে সেটা হচ্ছে যে তোমাদের রেসপন্স খুবই ভালো, and আমরা দুইজনই আসলে অনেক হ্যাপি হ্যাপি তোমাদের রেসপন্স নিয়ে। আর আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে তোমরা একটু আমি জানি না সবাই পড়তেছো কিনা, বাট বাসায় একটু বেশি মানে পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? বাসায় একটু সময় দিবা, কারণ ভাইয়া যেগুলা পড়াচ্ছেন এগুলা আসলে মানে খুব ভালো একটা বেস তৈরি করে দিচ্ছে। বাট তুমি যদি বাসায় না পড়ো, নিজে প্র্যাকটিস না করো, তাইলে আসলে ভুলে যাবে একটা সময়, মানে জিনিসটা কাজে লাগাইতে পারবে না। এত ভালো একটা জিনিস ভাই ডেলিভার দিচ্ছেন, সেটা আসলে সম্পূর্ণ কাজে লাগবে যদি বাসায় সময় নিয়ে পড়ো আর কি। তো এটা মেইনটেইন কইরো, মানে সপ্তাহে 2 দিন 2 ঘন্টা করে ক্লাস করে মানে ঘুমায় থাকবো না বাকি সময়, আহ পড়তে বসো আর কি সপ্তাহের মাঝখানে আইসিটি নিয়ে। এটাই আর কি, আর প্র্যাকটিস করো, অনেক প্র্যাকটিস দরকার আছে ভাই, ওকে, এতটুকু। ওকে, থ্যাংক ইউ অনন্ত। তাহলে চলো আমরা সবাই মিলে শুরু করি। যে লাস্ট ক্লাসে আমরা কি কি পড়ছিলাম তোমাদের যদি একটু খেয়াল থাকে, লাস্টের ক্লাসে আমরা পড়ছিলাম কি লজিক, এন্ড লজিক, অর লজিক, নট লজিক। দেন আমরা লজিক গেট পড়ছিলাম, মানে যে আমাদের যে লজিক গুলাকে যদি আমরা কিছু করি সার্কিটে ইমপ্লিমেন্ট করি, বা সেটাকে যদি আমি কি সার্কিটে প্রকাশ করি, সেটাকে আমরা বলছিলাম কি লজিক গেট। এবং আমরা এই পেজে সেখানে তোমাদের আমরা বলছিলাম যে আমাদের কয়েক প্রকারের লজিক গেট রয়েছে: এন্ড লজিক গেট, অর লজিক গেট, নট লজিক গেট, দেন হলো ন্যান্ড আর নট। এই পাঁচটা জিনিস আমরা লাস্ট ক্লাসে কভার করছিলাম। এর মধ্যে আমরা যে কোনো সার্কিটকে আমরা মৌলিক লজিক গেট দিয়ে প্রকাশ করতে পারতাম, আই মিন যে কোনো ফাংশনকে আমরা কি লজিক গেট দিয়ে প্রকাশ করতে পারতাম, এন্ড অর নট দিয়ে। অথবা যে কোনো সার্কিটকে আমরা ন্যান্ড গেট দিয়ে, আই মিন শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে, অথবা শুধুমাত্র নর গেট দিয়ে প্রকাশ করতে পারতাম। এই জন্য ন্যান্ড আর নরকে আমরা কি বলতাম? ইউনিভার্সাল লজিক গেট, বা আমরা বলতাম সার্বজনীন লজিক গেট। আর তোমাদের অনেকের এইটা নিয়ে কোশ্চেন ছিল লাস্ট ক্লাসে, যেটা আমরা তোমাদের বলছিলাম না। একটা ছিল কি এক্সঅর গেট, আর একটা ছিল কি এক্স নর গেট, রাইট? সেই দুটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখন কথা হলো, লাস্টের ক্লাসে থেকে যদি আমি তোমাদের একটু জিজ্ঞেস করি, তোমাদেরকে মনে আছে যে কোনো সার্কিটকে বা যে কোনো অ্যান্ড গেট, অর গেট, নট গেট, বা যে কোনো ফাংশনকে যে আমরা ন্যান্ড গেট এবং নর গেট সেখান দিয়ে যে আমরা প্রকাশ করতে পারতাম, মানে সার্বজনীন গেট দিয়ে যে আমরা যে কোনো সার্কিট প্রকাশ করতে পারতাম, এটা কি তোমাদের সবার মনে আছে? আমাকে জানাও তো চ্যাট বক্সে। জোস, আচ্ছা, খুব তোমাদের থেকে সবার মনে আছে। ওকে, দ্যাটস এ গ্রেট থিং। আচ্ছা, মাঝখানে একজন বলছে আঁকতে পারো না। আচ্ছা, সমস্যা নেই, আজকে আমরা এতবার এই সার্কিট ড্র করব যে তোমাদের আঁকতে যাদের প্রবলেম আছে সেখানে কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। ওকে, এখন কথা হলো, তোমাদেরকে যদি আমরা সামান্য একটা জিনিস নিয়ে জিজ্ঞেস করি, তোমরা কি আমাকে বলতে পারবা এন্ড লজিকটা কি ছিল? এন্ড একটা লজিক ছিল, সেই লজিকটাকে আমরা সার্কিটে প্রকাশ করতাম। এখন তোমরা আমাকে একটু চ্যাট বক্সে জানাও তো এন্ড লজিকটা কি ছিল, কারণ মনে আছে এন্ড লজিকটা কি? আচ্ছা, সবাই লিখতেছে 1 × 1 গুণ, নানা কিছু বলতেছো। আচ্ছা, এন্ড লজিকটা কি জাস্ট এইটা ছিল না? যদি আমাদের সবগুলা ইনপুট যদি হয় হলো 1, সবগুলা ইনপুট যদি হয় 1, তখনই আমি কেবলমাত্র আউটপুট হিসেবে 1 পেতাম। যদি একটা ইনপুট আমাদের 0 হয়ে যেত, তখন আমি আউটপুট হিসেবে 1 পেতাম না, তখন আমি আউটপুট হিসেবে 0 পেতাম। বলতো সবার নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে লজিকটা, রাইট? ওকে, দ্যাটস দ্য থিং। তেমনি আমরা আজকের ক্লাসে নতুন দুটো লজিক নিয়ে চিন্তা করব। তার মধ্যে একটাকে আমরা বলতে পারি কি এক্স অর লজিক, আর একটাকে আমরা বলতে পারি এক্স নর লজিক। জিনিসটা অনেক ইন্টারেস্টিং। চলো আমরা প্রথমে এক্স অর লজিকটা নিয়ে চিন্তা করি। এই যে আমরা আজকে এই দুটো লজিক গেট নিয়ে আলোচনা করব, একটা হলো কি এক্স অর লজিক গেট, একটা হলো কি এক্স নর লজিক গেট। প্রথমে এই চিহ্ন দেখে তোমাদের কি হতাশ হয়ে যাওয়ার কোনো কারণ নাই, সবগুলো আমি ড্র করে দিব, পেন খাওয়া দরকার নেই, সামনেটা আসতেছে। ওকে, দেন আসো এক্স অর লজিক, সেটা নিয়ে আমরা আলোচনা করি। এক্স এর লজিকটা কি জানো? তোমাদের একটু মনে হয় মনে আছে, লাস্ট ক্লাসে আমরা বলছিলাম এরকম একটা চিহ্ন লিখছিলাম, একটা প্লাস চিহ্ন, প্লাস চিহ্নর চারদিকে একটা গোল্লা দিয়ে রাখছিলাম।
তাই না? দেন আমরা লিখতাম হলো a XOR b, কিছু একটা তোমাদের বলছিলাম, সেটার উপরে আমাদের লিখছিলাম একটা ফাংশন a b বার প্লাস a বার b। এই জিনিসটা তোমাদের জাস্ট বলছিলাম, এটা হলো XOR। বাট জিনিসটা কি, কেন, কিভাবে, কোথা থেকে আসছে কিছুই তোমাদের বোঝানো হয়নি। আজকে সেটা তোমাদের আমরা বুঝাবো, পেইন খাওয়া দরকার নেই। তার আগে আসো XOR লজিকটা কি সেটা নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করি। XOR লজিকটা হলো, যদি আমাদের বিজোড় সংখ্যক ইনপুট 1 হয়, আই রিপিট, যদি আমাদের বিজোড় সংখ্যক ইনপুট যদি 1 হয়, তখনই কেবলমাত্র আমাদের আউটপুট হবে হলো 1। যেমন আসো আমরা তিনটা ইনপুট নিচ্ছি, একটা এ, একটা বি, একটা সি। এখন ধরো সাপোজ আমাদের এর ইনপুট আমরা নিলাম হলো 1, বি এর ইনপুট নিলাম হলো 0, আর সি এর ইনপুট নিলাম হলো কত, 0। তাহলে তুমি দেখতে পারো এখানে তিনটা ইনপুটের মধ্যে কয়টা ইনপুট 1, একটা ইনপুট 1, রাইট? তার মানে কি 1 কি একটা ইনপুট যেহেতু 1, তাহলে আমরা বলতে পারি বিজোড় সংখ্যক ইনপুট হলো 1। সেক্ষেত্রে আমি এটার আউটপুটকে আমি বলতে পারি হলো কি 1। বিষয়টা হলো সেরকম। তোমাদের আসো আরেকটু যদি আমি বুঝাই, যেমন এখানে দেখো এ এর ইনপুট ধরো নিলাম 0, বি এর ইনপুট 0, মানে এর ইনপুট নিলাম 1, বি এর ইনপুট 0, সি এর ইনপুট 1। এখন তাহলে তোমরা বলো তো এখানে যে আমাদের 1, এটা কি জোড় সংখ্যক নাকি বিজোড় সংখ্যক? এটা হলো জোড় সংখ্যক, এক্স্যাক্টলি। আর আমরা বলতেছিলাম বিজোড় সংখ্যক 1 এর জন্য আউটপুট হবে হলো 1, বাট এখানে তো বিজোড় সংখ্যক 1 না, এখানে হলো কি জোড় সংখ্যক 1, রাইট? যার কারণে এখানে আউটপুট হবে হলো 0। এই যে লজিকটা, এই লজিকটাকে আমরা বলছিলাম হলো কি XOR লজিক, যেটা হলো কি বিজোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আমাদের আউটপুট কি হবে, 1 হবে। আর যদি আমাদের জোড় সংখ্যক 1 থাকে ইনপুটে, তাহলে সেক্ষেত্রে আমাদের আউটপুট কি হবে, আউটপুট 0 হবে। জাস্ট এই লজিকটাকে আমরা বলি হলো কি লজিক বলতো, XOR লজিক। দেন আসো XOR লজিক নিয়ে যদি আমরা একটু কথা বলি তোমাদের সাথে, এই জায়গার যে চিহ্নটা, এটা হলো কি XOR লজিকের ডায়াগ্রাম। কিভাবে আঁকি তোমাদের নিশ্চয়ই মনে আছে, এই যে গেটটা অনেকটা কি মাছের পাখনার মতো যে আমরা গেটটা আঁকতাম, এটাকে আমরা বলতাম কি বলতো, অর গেট। নিশ্চয়ই তোমাদের মনে পড়ে যাচ্ছে। জাস্ট অর গেটের আগে আমরা জাস্ট আরেকটা এরকম কার্ভ দিতাম, সেই কার্ভের আগে যদি দুটো দাগ দিয়ে দিলাম, ইনপুট দিলাম, ইনপুট ধরো এ দিলাম, ইনপুট বি দিলাম, দেন এই গেটটাকে আমরা বলতে পারি হলো XOR গেট। জিনিসটা কিভাবে আসছে, যে আমরা যদি বলি হলো কি আমাদের অর গেট কিরকম ছিল, এটা ছিল হলো অর গেট, তার আগে যদি আমি একটা কার্ভ দিয়ে দিই, দেন ইট উড বি XOR গেট। দিস ইজ আওয়ার XOR গেট। তাহলে এখন তোমরা আমাকে একটু সবাই বলো তো যে XOR গেট জিনিসটা কি, এর সার্কিটটা কিভাবে আঁকতে হয়, এটা সম্পর্কে কি তোমরা ধারণা পেলা? আচ্ছা, মাঝখানে অনেকে বলতেছো ভাইয়া জোড় আর বিজোড় বুঝিনি। ওকে, খুব ভালো কথা। আমাদের কাছে কোনো একটা জিনিস পুরোপুরি ক্লিয়ার কখন হয় বলতো, যখন আমরা তার ট্রুথ টেবিল বা সত্যক সারণীটা দেখি। তাহলে চলো আমরা তার সত্যক সারণীটা বা ট্রুথ টেবিলটা আমরা একটু আলোচনা করি। ওকে, XOR গেট। এখন ধরো আমাদের দুইটা ইনপুট, একটা ইনপুট হলো এ, একটা ইনপুট হলো বি। সো আসো আমরা এ নিচ্ছি, আমরা বি নিচ্ছি, আর এই জায়গায় যে আমাদের আউটপুটটা ওয়াই, এই ওয়াইটাকেই তো আমরা বলতে পারি হলো কি এ XOR বি, ঠিক? দেন আসো এ আর বি এর বিভিন্ন রকম কম্বিনেশন হতে পারে। তোমরাই বলো তো এই চারটা কম্বিনেশন হবে না, 0 0 0 1 1 0 এন্ড 1 1। এবার দেখো এটা সবাই একটু খুব ভালোভাবে খেয়াল করো। তুমি একটু চিন্তা করে দেখো তো, যখন এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0, তার মানে আমাদের দুইটা ইনপুটই 0। তোমরা কি আমাকে বলতে পারবা সেক্ষেত্রে আমাদের কি 1 কি একটাও আছে? মানে আমাদের কি এখন জোড় সংখ্যক 1 আছে নাকি বিজোড় সংখ্যক 1 আছে? দেখি তোমরা সেটা আমাকে চ্যাট বক্সে জানাও তো। এক্স্যাক্টলি আমাদের জোড় সংখ্যক 1 আছে। এই যে ভাই তোমরা এটা ভুল করে গেলে হবে, এই 0 একটা জোড় সংখ্যা, এটা কি তোমরা ভুলে গেছো? 0 যে একটা জোড় সংখ্যা, তার মানে এই জায়গায় আমাদের একটাও 1 নাই। তার মানে কি আমাদের জোড় সংখ্যক 1 আছে। তার মানে আমাদের আউটপুট কি হবে বলতো, একটু বলতো কাইন্ডলি, আমাদের আউটপুটটা কি হবে? আউটপুট 0 হবে। কারণ আমরা পড়ছিলেই হলো কি বিজোড় সংখ্যক 1 এর জন্য, বিজোড় সংখ্যক 1 এর জন্য আমাদের আউটপুট কি হবে? 1 হবে। যেহেতু এখানে কি 1 একটাও নাই, মানে 0 সংখ্যক 1 আছে, মানে 1 আছে হলো জোড় সংখ্যক, কারণ আমরা বলতে পারি আমাদের আউটপুট কত হবে? 0। দিন আসো পরেরটাই আসি। পরেরটাই এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 1। সেক্ষেত্রে আমি বলতেই পারি যে আমাদের 1 কয়টা আছে বলতো? 1 আছে একটা।
আর 1 হলো কি অবভিয়াসলি বিজোড় সংখ্যা। সো যেহেতু আমাদের বিজোড় সংখ্যক 1 আছে, সেক্ষেত্রে আমরা আউটপুট কত বলতে পারি? সবাই একটু বলো তো কাইন্ডলি। ওকে জোস, হ্যাঁ, আউটপুট হবে হলো 1। তাহলে ওকে, তাহলে আমরা এটা বুঝলাম যে আমাদের কি বিজোড় সংখ্যক 1 এর জন্য আউটপুট হবে হলো 1, আর বাকি সব ক্ষেত্রে আমাদের আউটপুট কত হবে? 0। তাহলে বলো তো আইডিয়া কি তোমরা বুঝতে পারতেছো? ওকে, তাহলে তোমাকে এর পরের দুইটার অ্যান্সার আমাকে দিতে পারবা? দেখি বলো তো এর পরের দুইটার অ্যান্সার কি হবে? যখন আমাদের a আর b এর ভ্যালু 1 0 আর যখন 1 1, তখন আমাদের অ্যান্সারটা কি হবে? এক্স্যাক্টলি 1 0। কেন 1 0? কারণ আসো যখন আমাদের a এর ভ্যালু 1, b এর ভ্যালু 0, তখন আমাদের কি 1 আছে হলো কি বিজোড় সংখ্যক। সো আমরা বলতে পারি আউটপুট হলো কি 1। দেন এই জায়গায় আমরা বলতে পারি আমাদের 1 আছে হলো দুইটা, যেটা হলো কি জোড় সংখ্যক, সেই তো আমরা বলতে পারি আমাদের আউটপুট হলো 0। তাহলে বলতো এক্স অর সার্কিটের যে লজিকটা, সেই লজিকটা কি আমাদের সবার কাছে ক্লিয়ার নিশ্চয়ই? ওকে জাস্ট গ্রেট। আচ্ছা অনন্ত আছো? জি ভাই আছে। আচ্ছা আমার কথা কি পুরোপুরি ক্লিয়ার? মাঝখানে কি কেটে গেছিল বা এরকম কিছু হয়েছিল? না ভাই, আমি শুনতেছি ক্লিয়ার একদম। ওকে ওকে দ্যাটস গ্রেট। আচ্ছা আচ্ছা তাহলে সবাই দেখো, আমরা এক্স অর লজিক গেটটা সেটা আমরা সবাই পুরোপুরি বুঝতে পারলাম। দেন আসো এই যে এক্স অর লজিকটা। এখন তাহলে তোমাদের জন্য একটা পোল কোশ্চেন, সবাই পোলটা একটু ভোট দাও তো। সবাই এটা পারা উচিত, 100% কারেক্ট অ্যান্সার আসা উচিত এটা তোমাদের কাছ থেকে। ওকে আমি আর 5 সেকেন্ড দিব পোলটা তোমাদের জন্য। 5 সেকেন্ডের মধ্যে সবাই একটু ধুমধাম ভোটটা দিয়ে ফেলো তো। এই মাঝখানে একজন তোমাদের মধ্যে কোশ্চেন করছে, ভাইয়া বাফার গেট কি? এই বাফার গেট নিয়ে এখনো কথা বলিনি, আমরা বলবো, প্যারা খেও না। আচ্ছা ফাহিম বলছে যে ভাইয়া 0 0টা বুঝিনি। আচ্ছা তুমি চিন্তা করো, যখন আমাদের দুইটাই 0, তখন কি আমাদের একটা 1 আছে বলো? তার আমাদের 1 এর সংখ্যা কয়টা? 0, আর 0 একটা জোড় সংখ্যা। তো আমরা বলতেছিলাম যখন আমাদের কি a এর ভ্যালু 0, b এর ভ্যালু 0, তখন আমরা বলতে পারি কি আমাদের একটা 1 নাই, মানে 0 সংখ্যক 1 আছে, আর 0 তো একটা জোড় সংখ্যা। ওকে আসো পোলটা এন্ড করে ফেলে, অনেকক্ষণ টাইম দিছি। এই দেখো আমি 91% কারেক্ট অ্যান্সার পেয়েছি। আর কথা হলো কি কয়েকজন 15 থেকে 20 জনের মতো মনে হয় ভুল অ্যান্সার দিচ্ছ। আচ্ছা তোমাদের মনে একটু প্যারা হয়ে যাচ্ছে, তোমাদের সাথে আসো বিষয়টা নিয়ে দিকটা আলোচনা করি। দেখো এটা বুঝতে পারছি, দুই ইনপুট বিশিষ্ট এক্সঅর গেটের দুইটা ইনপুটই হলো 1। দুইটা ইনপুটই হলো 1, আউটপুট কি হবে? এই বলো তো, আগের পেজে আমরা পড়ে আসছি না, দুইটা ইনপুটই যখন 1, তখন কি আমাদের জোড় সংখ্যক 1 না? আর যদি আমাদের জোড় সংখ্যক 1 হয়, তাহলে আমাদের আউটপুট কত আসবে বলো তো? আমাদের আউটপুট পাচ্ছি হলো কি 0। তো অবভিয়াসলি বুঝতে পারতেছি এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা? বি। এখানে তো ভাই 100% কারেক্ট অ্যান্সার আসা উচিত। আচ্ছা সমস্যা নেই, শুক্রবার সকালবেলা তো এই জন্য মানে মাথা জাম হয়ে গেছে। ওকে সামনে আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকবে, প্যারা। তাহলে আমরা এক্সঅর গেটটা একটা চমৎকার একটা গেট, সেটা আমরা খুব ভালোভাবে বুঝছি। এটা যদি আমরা বুঝে থাকি, সামনের দিকে যদি আমরা প্রসিড করি, দেন দেখবা জিনিসপাতি তোমাদের ক্ষেত্রে আরো ইজি হয়ে যাবে। যেমন এই যে এখন কথা হলো এই যে এক্সঅর গেটটা, এই এক্সঅর গেটকে তোমাদের আমরা প্রকাশ করতে হলো এইভাবে। ধরো আমরা যদি কখনো লিখি এ এক্সঅর বি, তাহলে সেটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি জানো? সেটাকে আমরা প্রকাশ করতে পারি হলো এ বি বার প্লাস এ বার বি। এই জিনিসটাকে আমরা সংক্ষেপে বলতে পারি হলো এ এক্সঅর বি। আসলে বিষয়টা হলো এ বি বার প্লাস এ বার বি, এই সার্কিটটা আমরা আঁকতে পারি। ধরো এ বি বার প্লাস হলো এ বার বি, এই সার্কিটটা যদি আমরা ড্র করতে পারি, সেটা কোনো পেইন না। বাট কথা হলো এই টাইপের সার্কিট এত বেশিবার ব্যবহার হয়ে থাকে, যার কারণে বিজ্ঞানীরা এ এক্সঅর বি নামে নতুন একটা লজিকই ইন্ট্রোডিউস করছে। তার মানে এ এক্সঅর বি যে লজিকটা, সেটাই হলো কি এ বি বার প্লাস হলো এ বার বি, সেটা তোমাকে প্রকাশ করতেছে। বাট এইটাও কিভাবে আসছে সেটা তোমাদের আগামী ক্লাসে বোঝানো আছে। তোমাদের আগামী ক্লাসে যে আমাদের ধরো ট্রুথ টেবিল আছে, ট্রুথ টেবিল থেকে কিভাবে আমরা সার্কিট ড্র করতে পারি বা ট্রুথ টেবিল থেকে কিভাবে আমরা ফাংশন বানাতে পারি, সেটা তোমাদের কালকের লেকচারে পড়ানো হবে। অতএব তোমাদেরকে যেহেতু এ এক্সঅর বি, সেটা কিভাবে এ বি বার প্লাস এ বার বি আছে সেটা তোমাদের বুঝাই দেওয়া হবে। অতএব তোমাদের শুধু শুধু পেইন খাওয়া দরকার নেই।
বাট আপাতত আমরা জাস্ট এইটুকু মনে রাখতে পারি এ এক্সর বি, অ্যাকচুয়ালি এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে মানটা কিরকম আসে, এ বি বার প্লাস এ বার বি। তার মানে এ আর বি বার এই দুটার মাঝে এন সম্পর্ক, এ বার আর বি এদের মাঝে হলো এন সম্পর্ক, আর দুইটার মাঝে হলো কি সম্পর্ক, অর সম্পর্ক। আচ্ছা তাহলে চলো একটু যদি সামনের দিকে দেখি, আমরা এইটাকে চাচ্ছি হলো আমরা শুধুমাত্র মৌলিক গেট দিয়ে প্রকাশ করতে। কোন ফাংশনটাকে, আমাদের ফাংশনটা ছিল হলো আমরা বলতে পারি হলো এ বি বার প্লাস এ বার বি, মানে যেটাই হলো অ্যাকচুয়ালি কি বলতো এক্সর গেট, তাই না? এটাই হলো আমাদের এ এক্সর বি। এটাকে আমরা চাচ্ছি শুধুমাত্র মৌলিক গেট দিয়ে প্রকাশ করতে। আর তোমরা বলো তো তোমাদের মৌলিক গেট হলো আমাদের কয়টা, বলো তো তোমরা একটু চ্যাট বক্সে জানাও তো মৌলিক গেট গুলা কারা। তিনটা, এক্স্যাক্টলি, কারা, এন্ড, অর এবং নট। ওকে জোস। তাহলে দেখো তো এটা করা কি আমাদের জন্য কোনো ব্যাপার? দেখো আমরা এ নিচ্ছি, তোমাদের ক্ষেত্রে সুন্দরভাবে সার্কিট ড্র করাটা শিখাই। ধরো আমরা নিচ্ছি হলো এ, আমরা নিচ্ছি হলো বি, আমরা নিলাম হলো এ আর বি। এখানে দেখো তো আমাদের এ বার লাগবে, এ বার আমরা কিভাবে পেতে পারি বলতো, যদি আমরা এ এর সাথে যদি একটা নট গেট অ্যাড করে দিই তাহলে আমরা সেটাকে বলতে পারি হলো এ বার। তাহলে আসো আমরা যদি এই জায়গায় ইউজ করি হলো এ বার, এই যে একটা নট গেট ইউজ করতেছি, দেখো তো নট গেটের চিহ্ন এইটাই না, যে একটা ত্রিভুজ তার মাথায় একটা ছোট্ট দেখে গোল না, সেটাকে আমরা বলি কি নট গেট। এটাকে আমরা বলতে পারি হলো এ বার। দেন আসো বি এর সাথে যদি আমরা একটা নট গেট ইউজ করে দেই তাহলে সেটাকে আমরা কি বলতে পারি বলতো, সেটাকে আমরা বলতে পারি হলো বি বার। তাহলে এ বার আছে, আমাদের বি বার আছে, আমাদের এ আছে, আমাদের বি আছে। এই তোমরা তাহলে বলো তো আমরা জিনিসটাকে কি এইভাবে আঁকতে পারি না? আমরা তো ইজিলি বলতে পারি এ বি বার। তো আমি এ থেকে একটা দাগ টানি, এ থেকে একটা দাগ টানলাম, বি বার থেকে একটা দাগ টানলাম, তাদের মাঝে যদি আমি একটা এন্ড গেট অ্যাড করে দিই তাহলে আমি কাকে পেয়ে যাচ্ছি, আমি পেয়ে যাচ্ছি হলো এ বি বার, রাইট? দেন আবার দেখো আমি যদি এ বার নেই, আমি যদি এ বার নেই, দেন যদি আমি বি থেকে একটা দাগ টানি, তাদের মাঝে যদি আমি একটা এন্ড গেট ইউজ করে দিই, দেন আমরা কাকে পেয়ে যাব, এ বার বি। তাহলে দেখো আমি এ বি বার পেয়ে গেছি, এ বার বি পেয়ে গেছি। দেন তাদের মাঝে আমি কোন গেটটাকে যদি ইউজ করি, তাদের মাঝে যদি আমি একটা অর গেট ইউজ করে ফেলি, দেন ডান, তাহলে আমাদের কে তৈরি হয়ে যাচ্ছে, এই ফাংশনটি আমরা পেয়ে যাচ্ছি, বা আমরা এ এক্সর বি সেটাই আমাদের বাস্তবায়ন হয়ে যাচ্ছে। তাহলে বলো তো সবাইকে আমরা সার্কিট ড্র করাটা কি এখন বুঝতে পেরেছি? যারা একেবারে শুরুতে বলছিলা যে ভাইয়া সার্কিটটা আমরা এখন আঁকতে পারি না, তোমাদের কাছে কি বিষয়টা এখন ক্লিয়ার? আচ্ছা মানে বাকিরা তো সবাই বলতেছে ক্লিয়ার, বাট মাঝখানে যে ক্লাসের শুরুতে একজন বলছিল ভাইয়া সার্কিটটা এখন আঁকতে পারি না, আশা করি তোমাদের কাছে এখন জিনিসটা ক্লিয়ার, রাইট? এই যে অর্ণা বলছে লাস্টেরটা বুঝিনি, এই লাস্টেরটা কি দোষ করলো বলো তো? এই দেখো আমাদের কি দুইটা এন্ড গেট, সো আমাদের কি এ বি বার আর এ বার বি এই দুটো তো আমরা এখানেই তৈরি করে ফেলছি। এখন লাস্টে এটা কেন ইউজ করছি বলতো, লাস্টে আমরা একটা অর গেট ইউজ করছি, এই মাঝখানে একটা প্লাস চিহ্ন ছিল না বলতো, প্লাস মানে কি অর না, তো এই অরটা বাস্তবায়ন করার জন্য আমরা একটা অর গেট ইউজ করছি, যার কারণে আমাদের এখন কে তৈরি হয়ে গেছে, এ বি বার প্লাস এ বার বি। অর্ণা বলো তো তুমি কি এখন বুঝতে পেরেছো? আচ্ছা কো, আচ্ছা জোস। তাহলে দেখো এই জিনিসটা আমরা বুঝে ফেলছি, আমরা কি করতে পারি, শুধুমাত্র মৌলিক গেট দিয়ে এক্সর গেট আমরা বাস্তবায়ন করতে পারি, জোস একটা জিনিস। দেন চলো আমরা আরেকটু ভালো জিনিস দেখি। তোমাদের কি মনে আছে আমরা একটা বিশেষ গেট ছিল, মানে একটা গেট ছিল, সেই গেট দিয়ে আমরা পৃথিবীর সব সার্কিটকে বাস্তবায়ন করতে পারি, সেই গেটটাকে আমরা কি বলতাম, তোমাদের কি কারো মনে আছে? এক্স্যাক্টলি, ইউনিভার্সাল গেট, সার্বজনীন গেট, যেটা ছিল কি ন্যান্ড আর নট। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি জোস, আমাদের কিন্তু সবার মনে আছে। তাহলে চলো আমরা একটু দেখি, এবং সার্বজনীন গেট নিশ্চয়ই ছিল কয়টা, দুইটা, একটা ছিল কি ন্যান্ড আর আরেকটা ছিল হলো নট। এবং এদেরকে কেন আমরা সার্বজনীন গেট বলতাম, মানে আমি শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে পৃথিবীর যে কোনো সার্কিট বাস্তবায়ন করতে পারি, শুধুমাত্র নট গেট দিয়ে পৃথিবীর যে কোনো সার্কিট বাস্তবায়ন করতে পারি, রাইট? তাহলে আমাদের সার্কিটটা এখানে কি বলতো, আমাদের সার্কিটটা এখানে হলো আমরা বলতে পারি হলো এফ ইকুয়াল এ এক্সর বি, যেটা হলো অ্যাকচুয়ালি কি বলতো, যেটা অ্যাকচুয়ালি হলো এ বার বি প্লাস এ বি বার। তাহলে আসো এই যে জিনিসটা, এটাকে আমি কিভাবে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করতে পারবো সেটা তোমাদের একটু দেখাবো। বাট তোমরাই বলো তো লাস্ট ক্লাসে কিন্তু আমি এই সার্কিটটাকে ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করে দেখিয়েছিলাম, তোমাদের কি কারো মনে আছে?
আচ্ছা সিনথিয়া জিজ্ঞেস করছে ভাইয়া 2 কালার দিয়ে আঁকবো না পেন্সিল দিয়ে আঁকবো? এই পরীক্ষা পেন্সিল দিয়ে আঁকবা, কি বলে এগুলা? পরীক্ষা পেন্সিল দিয়ে আঁকবা, শেষ। আচ্ছা অনেকে বলতেছে মনে নাই, আর 1 সপ্তাহে পুরো ভুলে গেছো তোমরা। আচ্ছা ঠিক আছে, আসো, পেইন নেই, করে দিচ্ছি আমি। এই যে দেখো বিষয়টা হলো, আমরা এইটাকে কি করতাম, শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করার নিয়মটি কি তোমাদের মনে ছিল, যে সবগুলা গেট বা সবগুলা ইনপুট কি আকারে থাকবে, এন্ড আকারে থাকবে, আর তাদের উপরে কি থাকবে, বার থাকবে। তখন আমি সেটাকে কি দিয়ে প্রকাশ করতে পারবো, ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করতে পারবো। তাহলে আসো এখন আমি দেখি এখানে এ বার বি, এইটা এন্ড আকারে আছে, এ বি বার এটাও এন্ড আকারে আছে, কোনো ঝামেলা নাই। মাঝখানে ঝামেলাটা পাকাচ্ছিল কি, মাঝখানে এই যে প্লাস চিহ্নটা বা অর চিহ্নটা, সেটা ঝামেলা পাকাচ্ছিল। আবার আরো একটা ঝামেলা হলো এর উপরে কোনো বার নাই, তো আমাদের একটা বারও দরকার লাগবে। যার কারণে আমরা কি করি, একটা বার তো নেওয়া যায় না, যার কারণে আমরা ডাবল বার নিয়ে নিই। তো আসলে আমরা ডাবল বার নিয়ে নিলাম, একটা, দুইটা। এখন বলতো আমরা যদি এই ভিতরের জায়গাটায় যদি আমরা ডি মর্গানের ল অ্যাপ্লাই করি, তাহলে জিনিসটা কিরকম ভাবে দাঁড়ায়? যদি আমরা এইটুকুতে ডি মর্গানের ল অ্যাপ্লাই করি, তাহলে জিনিসটা কি এরকম ভাবে দাঁড়ায় না, এ বার বি, এইটার উপরে একটা বার, এ বি বার, এইটার উপরে একটা বার, তাদের মাঝে কি সম্পর্ক ছিল, অর সম্পর্ক ছিল, সেটা এখন কি হয়ে যাবে, এন্ড সম্পর্ক হয়ে যাবে। আর উপরে যে একটা বার ছিল, সেই বারটা রয়েই যাবে। বলতো এতটুকু বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? যেটা অ্যাকচুয়ালি লাস্ট ক্লাসেরই পড়া। সামিয়া জিজ্ঞেস করছো ডাবল বার কেন নিচ্ছি। এই তুমি চিন্তা করে দেখো তো, আমরা কি একটা বার নিতে পারি, এই জন্য ডাবল বার নিতে হচ্ছে। আর তোমরা তাহলে বলতে পারবে একটা বারই বা কেন নেওয়া দরকার ছিল? কারণ জানি যে কোনো গেটকে যদি আমরা ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করতে চাই, তার ক্ষেত্রে নিয়মটা কি বলতো, নিয়মটা হলো কি, সবগুলো এন্ড আকারে থাকবে, তার উপরে কমপ্লিমেন্ট থাকবে বা তার উপরে বার থাকবে, রাইট? দেন আসো এই যে জিনিসটা, এখন আমি এটাকে কি দিয়ে প্রকাশ করতে পারবো, শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করতে পারবো। আসো ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করি। ধর আমি এ নেই, আমি ধরো বি নেই, এ নিলাম, বি নিলাম, দেন এই বলতো এবার আমরা কিভাবে নিতে পারি? আমরা জানি না, তোমাদের কি মনে আসছিল যে একই ইনপুট থেকে, মানে একই ভ্যারিয়েবল থেকে বা একই জায়গা থেকে যদি আমি ডাবল ইনপুট নিয়ে ন্যান্ড গেট বা নর গেটের মধ্যে দিয়ে পাঠাই, তাহলে কি আমি নট পেয়ে যাই? তাহলে আসো আমি ধরো এখান থেকে একটা ইনপুট নিচ্ছি, এই ডাবল ইনপুট নিলাম, ডাবল ইনপুট নিয়ে যদি আমি ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাঠাই দিই, দেখো এন্ড এর মাথায় একটা গোল্লা মানে হলো কি ন্যান্ড গেট, ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাঠাই দিলেই কি আমি কাকে পেয়ে যাবো বলতো, আমি এ বার পেয়ে যাব না? দেন আমি বি এর মধ্যে দিয়েও সেম, যদি আমি কি করি, ডাবল ইনপুট দিয়ে সেটাকে যদি আমি ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাঠাই দিই, তাহলে আমি কাকে পেয়ে যাব, বি কমপ্লিমেন্টকে পেয়ে যাব। তাহলে আমি এ কমপ্লিমেন্ট পেয়ে গেলাম, বি কমপ্লিমেন্ট পেয়ে গেলাম। এখন আসো, এখন আমরা যদি কি করি, ধরো এখন কি এ কমপ্লিমেন্ট যেটা, সেখান থেকে দিয়ে একটা আমি দাগ টানি, এ কমপ্লিমেন্ট থেকে দাগ টানলাম, দেন বি থেকে আমি দাগ টানলাম, তাদের মাঝে যদি আমি একটা ন্যান্ড গেট দিয়ে দিই, এই তোমরাই বলো তো, তাহলে কি আমাদের এতটুকুর কাজ কমপ্লিট না? দেন আবার যদি আমরা এইখানে বলি, ধর আমি এ থেকে একটা দাগ টানতেছি, বি বার থেকে একটা দাগ টানতেছি, তাদের মাঝে যদি আমি একটা ন্যান্ড গেট করে দিই, তাহলে কি আমাদের এইটুকুর কাজও কমপ্লিট, ডান। তাহলে আমাদের শুধুমাত্র আরেকটা কি, আমাদের ন্যান্ড গেট বসালে আমাদের সার্কিটটা ড্র শেষ। তাহলে সেটা আঁকি আসো। এখন যদি আমরা এরকম ভাবে করি, এদের মাঝে যদি আমি আরেকটা ন্যান্ড গেট দিয়ে দিই, দেন ডান, আমরা আমাদের কি এই আউটপুটটা পুরোপুরি পেয়ে গেছি। বলো তো ভাই, কারো কি এখানে কোনো প্রবলেম আছে, বা সবাইকে আমরা জিনিসটা 100% ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা? অনেকটা লাস্ট ক্লাসের পড়াই না? ওকে গ্রেট। আচ্ছা মাঝখানে একজন কি ওয়ানের পরে কতগুলো শূন্য বসাই দিচ্ছে, আবার মাশরিফ মনে হয় কি অনেকগুলো ওয়াই লিখে ফেলছে। ওকে আচ্ছা, দ্যাটস এ গ্রেট থিং। তাহলে তোমরা কি অনেক ভালোভাবে জিনিসটা বুঝতে পেরেছো, দ্যাটস অলসো ওকে। তাহলে আমরা শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে যেহেতু সার্কিটটাকে প্রকাশ করতে পারি, তাহলে তোমরা আমাকে বলো তো, আমরা শুধুমাত্র নর গেট দিয়েও সার্কিটটাকে আঁকতে পারবো না? আমাদের সার্কিটটা কি ছিল বলো তো, এ বার বি প্লাস এ বি বার। আচ্ছা এটাকে তোমরা শুধুমাত্র একটু নর গেট দিয়ে এঁকে দাও তো, মানে তোমরা খাতায় লেখো, খাতায় আঁকো আর কি, খাতায় আঁকা হয়ে গেলে তোমরা আমাকে চ্যাট বক্সে লিখবা ডান। তোমাদেরকে আমি 30 সেকেন্ডের মতো টাইম দিচ্ছি, 30 সেকেন্ডের মধ্যে তোমাদের যদি আঁকা হয়ে যায়, তাহলে তোমার চ্যাট বক্সে লিখবা ডান। মাঝখানে একজন বলছিল সম্ভবত ভাইয়া এ বারের গেটটা বুঝিনি,
আল্লাহ কি বলো, দেখো তো, এটা তোমাদের বলছিলাম না, দেখো তো যে আমরা একই জায়গা থেকে যদি ডাবল ইনপুট নিয়ে ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাঠাই তাহলে সেটা কমপ্লিমেন্ট হয়ে যায়। যেমন এ থেকে আমি দুইটা ইনপুট নিছি, দেখো এ থেকে আমি দুইটা ইনপুট নিছি, সেটাকে যদি আমি ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাঠাই এ বার পেয়ে যাই। এখন নিশ্চয়ই বুঝছো যে আমি এ বারটা কিভাবে পাই। এই লাস্ট ক্লাসে এটা দেখাইছিলাম, মানে দুই একজন মনে হয় আজকে ক্লাসে একটু নতুন, তোমাদের বলছিলাম একটু প্রবলেমে পড়বা তোমরা, বাট আস্তে আস্তে ক্লিয়ার হবে, পেইন নেই। ওকে, মাঝখানে থেকে সবাই লিখে ফেলছো, ডান। আচ্ছা দোস্ত, তুমি এত দোস্ত কেন? আচ্ছা সামিয়া, তোমার কোশ্চেনটা ঠিক বুঝতে পারিনি। তুমি বলছো ভাইয়া ব্লু সার্কিটটা কি ডান দিকে থাকবে, বামে যাবে না? তোমার কোশ্চেনটা আমি পুরোপুরি ঠিক অ্যাকচুয়ালি বুঝতে পারিনি। মানে আমাদের যে ব্লু টাইপের যে সার্কিটটা, মানে আমি যে লাস্টের যে ন্যান্ড গেটটা, সেটা তো আমাদের কি এই দুইটার যে আউটপুট, এই দুইটার আউটপুট যদি আমি আবার ন্যান্ডের মধ্যে দিয়ে পাঠাই তখন আমি ফাইনাল আউটপুট পাবো, সেটা আমি বোঝানোর চেষ্টা করতেছি তোমাদের। আচ্ছা তাহলে চলো আমরা এখন এটা তোমাদের একটু করে দেই। এই যদি তোমাদের কাছে এখন জিনিসটা অনেক সিম্পল লেগে যাওয়ার কথা, যেমন আমরা বলছি শুধুমাত্র নর গেট দিয়ে কোন একটা সার্কিটকে আমরা প্রকাশ করতে যাচ্ছি, নিয়মটা কি ছিল তোমাদের কি মনে আছে? যে সবগুলো আমাদের অর আকারে থাকবে, তার উপরে একটা কমপ্লিমেন্ট থাকবে, তাহলে আমি সেটাকে কি নর গেট দিয়ে প্রকাশ করতে পারবো, রাইট? তাহলে আসো, এখানে তুমি দেখতে পাচ্ছ এ বার বি প্লাস এ বি বার, এখানে তোমাদের মাঝখানে প্লাস চিহ্ন আছে, ঝামেলা পাকাচ্ছিল কি এ বার বি, এখানে তো এন্ড সম্পর্ক, এখানে তো অর সম্পর্ক না, যার কারণে তুমি কি করতে পারো, দেখো তো আমরা কি এই কাজটাই করছিলাম না লাস্ট ক্লাসে? এখানে আমাদের ছিল হলো এ বি বার, তুমি এখানে কি ডাবল বার নিয়ে নিতা, এখানে ডাবল বার নিয়ে নিতা। কেন তুমি ডাবল বার নিয়েছিলা? কারণ এই দুইটার মাঝে তোমাকে প্লাস করতে হবে, কারণ আমাদের শুধুমাত্র নর গেট দিয়ে প্রকাশ করতে হলে নিয়ম কি, সবগুলা অর আকারে থাকবে, তাদের উপরে কমপ্লিমেন্ট থাকবে, অলমোস্ট লাস্ট ক্লাসের পড়াটাই। আসলে যদি এখন আমরা দেখি তাহলে জিনিসটা কিরকম ভাবে দাঁড়ায় বলো তো, কিরকম হবে, তোমরা আমাকে একটু হেল্প করো তো। এ ডাবল বার, এ ডাবল বার মানে কি অ্যাকচুয়ালি এ, দেন হলো বি বার, তাদের মাঝে কি এন্ড সম্পর্ক ছিল, এখন অর সম্পর্ক হয়ে যাবে, আর উপরে আরেকটা বার, উপরের যে বারটা সেটা তো রয়েই যাবে, ডান। দেন আসে এর পরের পার্টটা, সেই জায়গায় আমাদের কি এ বার আসবে, দেন বি ডাবল বার মানে কি অ্যাকচুয়ালি বি, আর উপরে আরেকটা বার রয়েই যাবে। তোমরা যদি এখন জিজ্ঞেস করো ভাইয়া ভিতরে এটা কিভাবে প্লাস হচ্ছে, এই ডি মর্গানের ল নিশ্চয়ই আমরা কেউ ভুলে যাই নাই। এর পরের যে পার্টটা তোমরা চিন্তা করো, এখানে এ প্লাস বি আকারে আছে, উপরে কি টোটাল কোনো কমপ্লিমেন্ট আছে? আমরা বলছিলাম না উপরে টোটাল একটা কমপ্লিমেন্ট থাকবে, তাহলে আসো টোটাল একটা কমপ্লিমেন্ট দিয়ে নিই। বাট একটা কমপ্লিমেন্ট তো দেওয়া যায় না, একটা কমপ্লিমেন্ট দিলে তো আমাদের মানটাই চেঞ্জ হয়ে যাবে, যার কারণে আমরা ডাবল কমপ্লিমেন্ট দিয়ে। বলতো এইটা বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? জোস, ওকে, দ্যাটস গ্রেট অ্যাকচুয়ালি। দেন আসো এইটাকে যদি আমরা সার্কিট ড্র করি, এখন তোমরা বলবো তো নিশ্চয়ই যে ভাই এটা সার্কিট ড্র করতে কোনো ব্যাপারই না, এত এত সার্কিট ড্র করতেছি। দেখো আমি কিন্তু সবগুলো সার্কিট তোমাদের ড্র করে দিচ্ছি, যাতে তোমরা কোনো পেইনই না খাও। আসো আমরা দেখি, এ নিচ্ছি, বি নিচ্ছি, এ কে টানলাম, বি কে টানলাম, এ থেকে যদি আমি ডাবল ইনপুট নিই, আমি যদি নর গেটের মধ্যে দিয়ে পাঠাই এ বার পেয়ে যাব, দেন বি কে যদি আমি কি ডাবল ইনপুটের মধ্যে দিয়ে যদি আমি পাঠাই নর গেটের মধ্যে, তাহলে আমি কাকে পেয়ে যাবো বলতো? বি কমপ্লিমেন্ট কে পেয়ে যাব। তাহলে এ কমপ্লিমেন্ট পেয়ে গেছি, বি কমপ্লিমেন্ট পেয়ে গেছি, সো ইজি। দেন আমরা কি করতে পারি, ধরো এখন আমি এ থেকে ইনপুট নিচ্ছি, বি বার থেকে ইনপুট নিচ্ছি, তাদের মধ্যে একটা নর গেট, সো আমাদের এই পার্টটুকু হয়ে গেছে, এই পার্টটুকু হয়ে গেছে। দেন আসা আবার এ বার থেকে একটা দাগ টানি, বি থেকে একটা দাগ টানি, তাদের মাঝে যদি আমরা কি করি নর গেট দিয়ে দিই, তাহলে এই পার্টটা হয়ে গেছে। দেন আমরা কি করব, দেন যদি আমরা আরেকটা সার্কিট ড্র করার চেষ্টা করি, এই জায়গায় আরেকটা নর গেট, সো আমাদের এই পার্টটুকুর কাজও শেষ, কিন্তু ঝামেলা পাকের থেকে উপরের আরেকটা কমপ্লিমেন্ট, সেটাকে আমি কি করতে পারি, তোমরা তো নিয়মটা জানোই, যে অ্যাকচুয়ালি আমরা জাস্ট যদি এইটুকু কাজ করে দেই, যে সেই জায়গাতে সেম জায়গা থেকে যদি আমি ডাবল ইনপুট নিয়ে আমি নর গেটের মধ্যে দিয়ে পাঠাই, দেন ডান, আমরা কাকে পেয়ে গেলাম, এই টোটাল জিনিসটা পেয়ে গেলাম। বলতো কারো বুঝতে কি বিন্দুমাত্র কোনো প্রবলেম আছে? আচ্ছা জাকিয়া বলছে বুঝো নাই, তুমি এই জাকিয়া কোন জায়গাটা বুঝো নাই বলো তো? মানে তুমি যদি স্পেসিফিক বলো যে ভাই এই জায়গাটা বুঝিনি, তাহলে আমাদের একটু ভালো হয়। বাম পাশের লেখাটা আরেকবার বুঝান, আল্লাহ কি বলো, এই দেখো প্রথমে তুমি দেখো এ বার বি এটা এন্ড আকারে আছে, আমাদের তো এন্ড আকারে থাকা যাবে না, সবগুলো অর আকারে থাকতে হবে, এই জন্য আমি উপরে ডাবল কমপ্লিমেন্ট নিছি। আর ডাবল কমপ্লিমেন্ট নিলে আমাদের ভিতরে ডি মর্গানের ল অ্যাপ্লাই হচ্ছে, সো ইজি একটা জিনিস। দেন আমাদের চিন্তা করো, আমাদের এই দুইটা আবার
পরে কি অর আকারেই ছিল, বাট উপরে কোনো টোটাল কমপ্লিমেন্ট ছিল না, যার কারণে আমরা টোটাল কমপ্লিমেন্ট নিয়ে নিচ্ছি। আর একটা কমপ্লিমেন্ট তো নেওয়া যায় না, সো আমরা ডাবল কমপ্লিমেন্ট নিই। এখন আশা করি তোমাদের কাছে ক্লিয়ার, যারা তোমরা বলছিলে ভাইয়া বুঝিনি বাম পাশের লেখাটা। ওকে ওকে জোস। আচ্ছা জিজ্ঞেস করতে লাস্টে দুইটা যে ইনপুট নিলাম, লাস্টে তুমি চিন্তা করো এই যে জায়গাটা যখন আমরা নিচ্ছি, এই যে একটা নর গেট পেয়ে গেছি, তখন আমাদের এইটুকু কাজ কমপ্লিট, বাট উপরে আরেকটা কমপ্লিমেন্ট রয়ে গেছিল। আর যে কোনো কমপ্লিমেন্ট বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের নিয়মটা কি, সেখান থেকে যদি আমি ডাবল ইনপুট নিয়ে নর গেটের মধ্যে দিয়ে পাঠাই তাহলে আমি কমপ্লিমেন্ট পেয়ে যাই। এই দেখো সহজ হিসাব প্রথমেই তো আছে, এ থেকে আমি ডাবল ইনপুট নিয়ে নর গেটের মধ্যে দিয়ে পাঠাই দিচ্ছি, এ কমপ্লিমেন্ট পেয়ে গেছি। বিষয়টা হলো সেরকম যে আমি ডাবল ইনপুট নিয়ে যে আমি কি নর গেটের মধ্যে দিয়ে পাঠাই দিই, সেটা আমাদের কমপ্লিমেন্ট হয়ে যাবে। সবার কাছে যদি আমাদের এখন ক্লিয়ার হয়ে থাকে, আমরা পরবর্তী টপিকটাই যেতে পারি। এখন তোমরা বলতেছো তোমাদের সার্কিট গেট অন্যরকম হয়েছে, কোনো তো প্রবলেম নাই, আমি তোমাদের এইভাবে করাইছি। এখন তোমরা যদি কেউ এইভাবে করো যে ভাই এটাকে আমি এ নিলাম, দেন আমি এ থেকে একটা দাগ কেটে এই জায়গায় আমি নিলাম হলো এ বার, কোনো সমস্যা আছে? তুমি তোমার মতো সার্কিট রাখতে পারো, বাট এইভাবে তোমরা যদি আঁকো সার্কিটটা দেখতে একটু সুন্দর হয় বা একটু ক্লিন হয়, এই জন্য আমি এইভাবে তোমাদের করাইছি। বাট সার্কিট তো তুমি তোমার মতো করে আঁকতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে চলো এখন একটু সামনের দিকে আগে। এতক্ষণ ধরে আমরা একটা লজিকই বাস্তবায়ন করলাম, লজিকটা আমাদের কি ছিল? এক্স অর লজিক ছিল। এখন আমরা তোমাদের সাথে আরেকটা লজিক নিয়ে বাস্তবায়ন করব বা আরেকটা লজিক নিয়ে আলোচনা করব, সেটাকে আমরা বলি হলো এক্স নর লজিক। জিনিসটা কি অ্যাকচুয়ালি জানো? যদি আমাদের এর আগে আমরা কি পড়ছিলাম, তোমাদের কি কারো কাছে মনে আছে এক্স অর লজিকটা কি বলছিলাম? ক্লাসের শুরুতে পড়ছি। এক্স অর লজিকটা কি বলতো? আমাদের কোন সংখ্যক ওয়ানের জন্য আউটপুট ওয়ান হবে? বিজোড় সংখ্যক। এক্স্যাক্টলি, আমাদের যদি বিজোড় সংখ্যক ওয়ান থাকে তাহলে আমাদের আউটপুট হবে হলো ওয়ান। সেটাই হলো আমাদের কি ছিল? এক্স অর লজিক। আর বুঝতেই পারতেছি এক্স অর লজিকের যে অপোজিটটা বা এক্স অর লজিকের যে কমপ্লিমেন্টটা, সেটা হলো এক্স নর লজিক। এক্স্যাক্টলি, এই যে রিফাত বলছে এটা কি জোড়? হ্যাঁ এটা জোড়, এটা লেখাই আছে উপরে দেখো, যে যদি আমাদের জোড় সংখ্যক ওয়ান থাকে, জোড় সংখ্যক ওয়ান থাকে, দেন আমাদের আউটপুট কত হবে? ওয়ান। এই যে তোমরা বুঝতে পারতেছো, এই আসো তাহলে আমাকে একটু হেল্প করো। তোমরা আমাকে বলো তো, এখানে ধরো ওয়ান আমি নিচ্ছি, এক্স এর চিহ্ন হলো এইটা। যেমন হলো আমরা যখন কি ইউজ করতাম বলো তো, এই যে ডট ইউজ করতাম, সেটা আমাদের কোন গেটের চিহ্ন ছিল বলো তো? এন্ড গেটের চিহ্ন ছিল। যদি আমরা প্লাস ইউজ করতাম সেটা কোন গেটের চিহ্ন ছিল ভাইয়া? সেটা আমাদের অর গেটের চিহ্ন ছিল। তাহলে আমরা যদি এখন কখনো প্লাস ইউজ করার পর যেটা গোল্লা দেই, সেটাকে আমরা বলি হলো কি? এক্স অর গেটের চিহ্ন। তাহলে আসো এক্স অর গেটের চিহ্ন হলো এইটা। তাহলে তোমরা বলতে পারো ভাইয়া তাহলে এক্স নর গেট কোনটা? আমি আগে একটা এক্স অর গেট আঁকি, এটা হলো আমাদের এক্স অর গেট, তার উপরে যদি আমি একটা দাগ দিয়ে দিই সেটা হলো আমাদের এক্স নর গেট। তাহলে তোমরা কি আমাকে বলতে পারো এই জায়গায় আমাদের আউটপুট কত আসবে? দেখি আমাকে একটু বলতে পারো কিনা আউটপুট কত আসবে? ওয়ান আসবে। এক্স্যাক্টলি, কেন ওয়ান আসবে বলতো? কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের জোড় সংখ্যক ওয়ান আছে, আর আমাদের যদি জোড় সংখ্যক ওয়ান থাকে তখন আমাদের আউটপুট কত হবে? ওয়ান হবে। এটাই হলো কি আমাদের এক্স নর লজিক। এক্স নর লজিক সেটাই আমাদের প্রকাশ করে। আর আমাদের কাছে আইডিয়াটা পুরোপুরি ক্লিয়ার কখন হবে? যখন আমরা তার ট্রুথ টেবিলটা দেখবো। আসো তার ট্রুথ টেবিলটা দেখি। ট্রুথ টেবিলটা যদি তোমাদের একটু দেখাই, ধরো আমি নিচ্ছি হলো এ, আমি নিচ্ছি হলো বি, আমি নিচ্ছি হলো কি এ এক্সর বি, উপরে একটা দাগ দিয়ে দিলাম, এক্স নর হয়ে গেল। আগে ছিল এ এক্সর বি, এখন হয়ে গেল এ এক্স নর বি। নিশ্চয়ই আইডিয়াটা সবার কাছে ক্লিয়ার হচ্ছে, রাইট? দেন আসো এ আর বি এর বিভিন্ন কম্বিনেশন আমরা নিই। 0 0 0 1 1 0 1 1। ডান, কোনো প্যারা নাই। এখন তাহলে তোমরা আমাকে এখন হেল্প করবা। তোমরা আমাকে বলো তো, যখন আমাদের ইনপুট হলো 0 0, তখন আমাদের 1 কি? একটাও নাই। বাট 1 কয়টা আছে বলতো? 0 সংখ্যক 1 আছে। আর 0 কি বলতো? 0 কি জোড় সংখ্যা নাকি 0 বিজোড় সংখ্যা? 0 হলো জোড় সংখ্যা। তাহলে এই যে আমরা কি বুঝতে পারতেছি না, প্রথমে যখন আমাদের কি 0 0, মানে আমাদের 1 একটাও নেই, মানে 1 আছে অ্যাকচুয়ালি, কয়টা আছে? 0টা আছে। আর তোমরাই বলতেছো 0 হলো জোড় সংখ্যা। আর আমরা এখানে বলছিলাম এক্স নর লজিকটা কি? যদি আমাদের কি জোড় সংখ্যক 1 থাকে তখন আমাদের আউটপুট হবে হলো 1। তো আমরা এখানে বলতে পারি যে আমাদের আউটপুট কত হবে? আমাদের আউটপুট হবে হলো 1। এই সবাই নিশ্চয়ই বুঝছি আমরা এটা। কারণ আমরা বলছিলাম আমাদের কি জিনিসটা কি ছিল বলতো? লজিকটা ছিল জোড় সংখ্যক 1 হলে আউটপুট 1। আর তুমি পাচ্ছ যে এই জায়গায় আমাদের 1 কয়টা? এখানে 1 হলো 0টা, মানে একটা 1ও নাই। আর 0 হলো জোড় সংখ্যা, তোমরাই বললা, মানে জোড় সংখ্যক 1 আছে, তো আমাদের আউটপুট হলো 1। সবার কাছে নিশ্চয়ই ক্লিয়ার। তাহলে আসো পরেরটা আমরা দেখি। এখানে দেখতে পাচ্ছি 0 আর 1, আমাদের 1 কয়টা আছে? 1 আছে একটা, মানে বিজোড় সংখ্যক 1 আছে।
যেখানে বিজোড় সংখ্যক 1 এর জন্য তো আউটপুট 1 না, আউটপুট কত 0। বলো তো আমরা সবাই কি বুঝতে পারছি এই জায়গাতে? আচ্ছা, তাহলে তোমাকে আমাকে বাকি দুইটা বলতে পারবা? বাকি দুইটা কি কি হবে? 0 1, এক্স্যাক্টলি। কেন 0 1 বলো তো? কারণ আমরা দেখতে পাচ্ছি এটা হলো 1, এইটা হলো 0, মানে আমাদের বিজোড় সংখ্যক 1 আছে। বিজোড় সংখ্যক 1 এর জন্য তো 0, আর জোড় সংখ্যক 1 এর জন্য না হলো 1, তাই না? এরপরটা আমি দেখি 1 কয়টা, একটা দুইটা, তো আমাদের দুইটা 1, তাহলে দুইটা 1 এর জন্য আমি কি বলতে পারি বলো তো? দুইটা আমাদের জোড় সংখ্যক 1, তো আমাদের আউটপুট 1। তার মানে আমরা কি এক্স অর লজিক, যেটা আমরা প্রথমে কভার করে আসছি, আর এখন নতুন আরেকটা লজিক, সেটা হলো এক্স নর লজিক। এই দুটা লজিকই কি আমাদের কাছে ক্লিয়ার? আমাকে বলো তো লজিক গুলো কি ক্লিয়ার? আচ্ছা, লিওন জিজ্ঞেস করছে 0 0 ইকুয়াল 1 কেন? ভাই তুমি চিন্তা করো, যখন দুইটাই 0 তখন কি আমাদের 1 একটাও আসছে? আমাদের 1 আছে হলো 0টা, আর 0 হলো ইভেন নাম্বার, জোড় সংখ্যা। এই জন্য আমরা বলছি হলো তার আউটপুট হলো কত? 1। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা আগের উল্টা। এক্স অর লজিকের বিপরীতটাই হলো এক্স নর লজিক। আচ্ছা জোস, তাহলে আসো এখন এই গেটের চিহ্নটা তোমরা নিশ্চয়ই আন্দাজ করে ফেলতে পারছো, তারপর আমার উচিত হলো তোমাকে একবার দেখানো। এইটা ছিল কি একটা অর গেট। অর গেটের আগে যদি আমি একটা কার্ভ নিয়ে নিই, আমাদের কি হয়ে গেল? এক্স অর গেট। দেন তার মাথায় যদি আমি একটা গোল্লা দিয়ে দিই, তাহলে সেটাকে আমি বলে ফেলতে পারি হলো এক্স নর গেট। তাহলে এটাকে আমি বলতে পারি এ এক্স অর বি, উপরে একটা দাগ দিয়ে দিলাম এ এক্স নর বি। তাহলে আশা করি আমাদের যে সার্কিট আঁকাটা সেখানে আমাদের কোনো প্রবলেম হবে না। তাই না? তাহলে চলো আমরা যদি একটু সামনের দিকে দেখি, এখন যদি আমি তোমাদের বলি একটা পোল কোশ্চেন দেই, বলতো পোল কোশ্চেনটা কি সবাই অ্যান্সার দিতে পারবা না? এই সবাই ঠিকঠাক মতো দাও, দুই একদিন মানে একটু ভুল জায়গায় ফেলতেছে। আচ্ছা মেজবা জিজ্ঞেস করতে ভাই এক্স অর গেটের চিহ্নটা কেমন হবে? এই তোমাদের দেখাইনি এক্স অর গেটের চিহ্নটা কিরকম, তোরা আসি একটু দেখে নিই। এই দেখো এটা হলো আমাদের এক্স অর গেটের, আচ্ছা এটা হলো এক্স নর গেটের চিহ্ন। আমরা একেবারে কাছে
শুরুতে তো এক্সর গেট তোমাদের দেখাইছিলাম, এই যে এটা হলো এক্সর গেটের চিহ্ন, অর গেটের আগে একটা কার্ভ। সেটা হলো আমাদের এক্সর গেটের চিহ্ন। ওকে, তাহলে পোলটাকে আমরা এন্ড করে দিই। আচ্ছা 5 সেকেন্ড টাইম দিই, 5 সেকেন্ড পরে পোলটা এন্ড করি, প্যারা নেই। হ্যাঁ, এটা তো কেবলই করালাম অলমোস্ট, তাই না? বাট এর আগে তো এক্সর গেটের ক্ষেত্রে করাইছিলাম পোলটা, আর এই পোলটা হলো কি এক্স নর গেটের ক্ষেত্রে। আচ্ছা আসো ভাই এন্ড করে দিই, প্যারা নেই। বলছে 2 ইনপুট বিশিষ্ট এক্স নর গেটের দুইটা ইনপুটই জিরো। তাহলে দেখো তো আমাদের দুইটা ইনপুটই জিরো কখন? এই যে প্রথমটাই তোমাদের করাইছি, দুইটা ইনপুটই জিরো, তখন আমাদের আউটপুট কত হবে? 1 হবে। দুইটা ইনপুটই জিরো, তার মানে আমাদের 1 কয়টা আছে? 1 একটাও নেই। আর একটাও না থাকে মানে কি জিরো সংখ্যক 1 আছে, আর জিরো হলো একটা জোন নাম্বার। সো আমরা বলতে পারি কি, আমাদের যেহেতু জোড় সংখ্যক 1 আছে, সো আমাদের আউটপুট 1। মানে বুঝতেই পারতেছি যে আমাদের রেজাল্ট কোনটা হবে, আমাদের রেজাল্ট হবে এ। সেখানে অবশ্য আমি 94% ভোট পেয়েছি, অনেক ভোট পেয়েছি। অতএব তোমাদের আজকের ক্লাসের পারফরমেন্স অনেক বেশি ভালো। মানে তোমাদের মানে প্রতিটা ব্যাচে এরকম হয়, যত দিন যাইতে থাকে কি অনেকে প্যারা খাই যেতে থাকে। আর তোমাদের দেখতেছি তোমাদের যত দিন যাচ্ছে, আজকে তোমাদের সম্ভবত 5 নাম্বার ক্লাস, বাট 5 নম্বর ক্লাসে আমি দেখতেছি তোমাদের অ্যাকচুয়ালি ইমপ্রুভমেন্টটা হচ্ছে। দ্যাটস অলসো গ্রেট। তাহলে তোমাদের কাছ থেকে সামনে আরো ভালো কিছু আশা করতে পারি, বিশেষ করে যখন আমরা প্রোগ্রামিং গুলা পড়বো, তখন তোমাদের কাছ থেকে কি আরো ভালো রেসপন্স আমরা আশা করতে পারি। ওকে, দ্যাটস গ্রেট অ্যাকচুয়ালি। তাহলে এখন যদি আমি তোমাদের বলি আমাদের এক্স নর গেট কোনটা বলো তো? আমরা যদি তোমাদের দেখাই, এটা ছিল আমাদের এক্স অর গেট, তাহলে আমরা যদি এর উপর একটা দাগ দিয়ে দিই, তার মানে এটাকে আমরা বলতে পারি এক্স নর গেট। এক্স নর গেট তার মানে জিনিসটা হলো অ্যাকচুয়ালি কি বলতো? অ্যাকচুয়ালি হলো আমরা বলতে পারি এ বি বার প্লাস এ বার বি, এর উপরে যদি আমি একটা কমপ্লিমেন্ট দিয়ে দিই, সেটা আমাদের কি হয়ে যাবে? এক্স নর গেট। এই তোমরা এখন আমাকে বলো তো, তোমরা আমাকে একটু সাহস দাও তো, এইটা কি তোমরা এইটাকে কি এই সার্কিটটাকে তোমরা কি শুধুমাত্র মৌলিক গেট দিয়ে সবাই আঁকতে পারবা? শুধুমাত্র মৌলিক গেট দিয়ে? তার মানে এইটা হলো কি? আচ্ছা ফারহান বলছে পারবা না, এই কি বলে ফারহান, এটা বলো তো। আচ্ছা রাফিদও বলছে না, এটা কোনো কথা? এই মডিফাই করে নিলে আঁকা যাবে তোমরা বলতেছো, মডিফাই করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। তুমি চিন্তা করো তো, আমাদের এই যে ভিতরের যে পার্টটা, এই ভিতরের পার্টটাই কি তোমার বলতো এক্সর পার্ট না? আর এক্সর পার্টটা কি তোমাদের ক্লাসের শুরুতেই এঁকে দিছি না আমি? এই বলতো, এই তোমাদের করাইছেন এটা এক্সর গেটটা, এটা হলো এক্সর গেট। আর ওইটা কি ছিল ভাইয়া? ওইটা ছিল আমাদের এক্স নর গেট, মানে এর উপরে জাস্ট আরেকটা দাগ ছিল, তাই না? তার মানে এই টোটালটার পরে তুমি যদি আরেকটা নট গেট ইউজ করে দাও, তুমি যদি দাঁড়াও, তুমি যদি এরপরে যদি আরেকটা নট গেট ইউজ করে দাও, মানে তুমি যদি এরপরে একটা নট গেট ইউজ করতে, সাপোজ তুমি যদি এই ধরো এই আউটপুটটা আসছে, আউটপুট আসার পরে তুমি যদি একটা নট গেট ইউজ করো, তাহলেই কি তুমি এটা পেয়ে যাবা না? এ বি বার প্লাস এ বার বি এর উপরে হোল কমপ্লিমেন্ট। এই বলতো, তাহলেই কি আমরা জিনিসটা পেয়ে যাই না? সবাই আমাকে তো বলো তো। মানে এক্সর গেটের পরে লাস্টে একটা নট ইউজ করব, তাহলে আমি এক্স নর গেট পেয়ে যাবো, সো ইজি। আর অনেকে আবার বলতেছো ভাই এটাকে তো আমি একটু সরল করে মডিফাইও করতে পারি, তাহলে তো আমি আঁকতে পারি। আসো তখন আমি করে দেখাই, পেইন তো নেই। অনেকে এটাকে আবার সরল করতে চাচ্ছ। আচ্ছা আসো তোমাদেরকে আমি সরল করে দেখাই, তাতেও পেইন নেই। চলো আমরা সামনের দিকে দেখি। আমি সামনের দিকে যাই, সামনের দিকে যাই। ওকে, এই জায়গাতে আসো। তোমাদের বইয়ে এইটাকে সরল করা আছে আরেকভাবে, তুমি চাইলে এই সার্কিটটা ওইভাবে আঁকতে পারবা, কোনো পেইন নাই। তুমি এক্সর গেট আঁকলা, এক্সর গেট আঁকার পরে তুমি উপরে একটা নট করে দিলা, দেন তোমার এটা হয়ে গেল। বা তুমি এই জিনিসটাকে আরেকভাবে করতে পারো, কিভাবে করতে পারো আসো তোমাদের দেখাই। এই জায়গায় তোমাদের কি আছে বলতো? এ বি বার প্লাস এ বার বি, তোমার জিনিসটা হলো কি এ এক্সর বি। আচ্ছা তোমরা এখন বলছো যে নট করার সময় কি ডাবল ইনপুট নিব না? এই ডাবল ইনপুট কখন নিতে হয়? নর গেট আর ন্যান্ড গেট, সে কোনো সময়, তাই না বলতো? ওকে, তাহলে আসো এখানে আমাদের কি আছে আসতেছে বলতো? এ বি বার প্লাস এ বার বি। এই জিনিসটা কিভাবে লেখা যায়? এটাকে তুমি দেখবা, এটাকে আমরা চাইলে তোমাদের বই এইভাবেও করা আছে। এটাকে তুমি চাইলে এ বি প্লাস এ বার বি বার, তুমি চাইলে এইভাবে প্রকাশ করতে পারবা। তারপরে এই যে সরলটাকে তুমি এইটাকে তুমি কিভাবে লিখতে পারবা? তুমি লিখতে পারবা হলো কি এ বি প্লাস এ বার বি বার, তুমি চাইলে সেভাবে লিখতে পারবা।
আর তুমি যদি সেভাবেও লেখো তাহলে কোনো প্রবলেম নেই। এখন তোমরা বলতে পারো ভাইয়া উপরেরটা থেকে নিচেরটা কিভাবে আসছেন, আসো তোমাদের করে দেখাই। ধরো আমি তোমাদের এটা কি করলাম, এটা এখানে লিখলাম, ইকুয়াল দিলাম। দেন আসো, এই তুমি চিন্তা করো আমরা যদি ডি মর্গানের ল অ্যাপ্লাই করি, দেন আমরা কি লিখতে পারি, তোমরাই আমাকে বলো, তোমরাই হেল্প করো। আমি কি লিখতে পারি না এবার, দেন এই জায়গায় আমাদের কি আসে বলো তো, ধরো এটাকে আমি ডি মর্গানের ল অ্যাপ্লাই করতেছি, তো আমি তো লিখতেই পারি যে ধরো যে আমাদের থাকতেছে হলো এ বি বার, এটা মুছে নেই, একটু দুঃখিত, অন্য একটা কালার নেই। ধরো এখানে আমি লিখলাম হলো এ বি বার, দেন একটা বার, দেন আমাদের থাকতেছে হলো এ বার বি, উপরে একটা বার। ডি মর্গানের ল অ্যাপ্লাই করলে মাঝখানের অর সম্পর্কটা কি হয়ে যাবে, এন সম্পর্ক হয়ে যাবে। দেন আমরা কি করতে পারি তোমরাই আমাকে বলো। দেন তুমি চিন্তা করো আমি যদি এর ভিতরে যদি আবার ডি মর্গানের ল অ্যাপ্লাই করি, জিনিসটা কি এরকম ভাবে দাঁড়ায় না যে এ বার বি ডাবল বার মানে হলো কি বি, তাদের মাঝে আমাদের কি সম্পর্ক ছিল বলতো, এন সম্পর্ক ছিল, অর সম্পর্ক হয়ে গেল। ভাই কিভাবে ভাই, ডি মর্গানের ল। দেন আসো এখানেও কি সেম জিনিস, এ ডাবল বার মানে কি এ, দেন বি বার, মাঝখানের সম্পর্কটা এন ছিল, অর হয়ে গেল। দেন এখন তুমি যদি এটাকে গুণ করো তাহলে তুমি কি এই জিনিসটাই পাবা না, কিভাবে পাবা তুমি, ধরো আমি লিখতেছি এ ইন্টু এ বার মানে হলো কত, জিরো। দেন আমাদের কত আসতেছে, এ বার বি বার, দেন আমাদের কত আসতেছে এ বি, দেন আমাদের কত আসতেছে বি ইন্টু বি বার মানে কত ভাইয়া, জিরো। তার কারণে তুমি কি চাইলে এইটাকেও লিখতে পারো, তুমি এইটা দিয়ে সার্কিট আঁকো, আর তুমি এইটা দিয়েই সার্কিট আঁকো না কেন, দুইটাই তুমি অ্যাকচুয়ালি কি করতেছো বলতো, তুমি মৌলিক গেট দিয়ে সার্কিট ড্র করতেছো। তো তুমি যে এখন এটাকে সার্কিট ড্র করো, কোনো ব্যাপার তোমাদের কাছে এগুলা বলো, তুমি এ নিলা, তুমি বি নিলা, এ নিলা, বি নিলা, এ থেকে তুমি একটা নট গেট ইউজ করতেছো, সো এ কমপ্লিমেন্ট, বি থেকে তুমি একটা নট গেট ইউজ করতেছো, বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট। দেন তুমি কি করতে পারো, তুমি ধরো এ থেকে দাগ নিলা, তুমি বি থেকে দাগ নিলা, এন্ড করলা, দেন তুমি এ বার থেকে দাগ নিলা, বি বার থেকে দাগ নিলা, তুমি এন্ড করলা, ডান। দেন তুমি কি করতে পারো, এদের মধ্যে তুমি অর করে দিলা, দেন তোমার সার্কিটটা হয়ে গেল। এই বলো তো সবাইকে আমরা 100% বুঝতে পেরেছি নাকি কারো প্রবলেম আছে? এই বলতে তোমার শেষের লাইনটা আরেকবার বুঝান, এই শেষের লাইনটা কি বুঝাই নেই বলো তো মেজবা, এই দেখো তো, দেখো তো কোন থেকে আমরা প্যারা খাচ্ছি। এই দেখো শেষের লাইনটা এইটা, ভাই নরমাল গুণ করছি, অ্যাবনরমাল কিছু গুণ না। আর এ ইন্টু এ বার মানে হলো জিরো, বি ইন্টু বি বার মানে হলো জিরো, সো এগুলা বাদ। এইটা বুঝাইছি, আল্লাহ কি বলে, এটা নরমাল গুণ করছি, অ্যাবনরমাল কিছু নাই। এই দেখো এখন সবাই বুঝছে, এই যে 100% বুঝছে, সবই প্রায় একই রকম, এই তো বুঝছো যাকে এক্স্যাক্টলি সবই একই রকম নরমাল জিনিসপাতি। জাস্ট আমাদের দেখো, তোমাদের একটু সবাই একটু ঠান্ডা মাথায় 30 সেকেন্ড শুনো। যে কোনো সার্কিটকে আমরা মৌলিক গেট দিয়ে প্রকাশ করতে পারি, পৃথিবীর যে কোনো সার্কিট দিয়ে। আবার কথা হলো পৃথিবীর যে কোনো সার্কিটকে আমরা শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করতে পারি। নিয়ম কি হলো, সবগুলো অ্যান্ড আকারে থাকবে, উপরে কমপ্লিমেন্ট থাকবে। এরকম ভাবে আমি একটু ফাংশনটাকে তৈরি করে নেব, ইকুয়েশনটাকে তৈরি করে নেব, দেন সার্কিট আঁকবো। দেন হলো আমরা কি করতাম, যে শুধুমাত্র নর গেট দিয়েও যে কোনো সার্কিট ড্র করতে পারতাম। কি করতাম, সবগুলা অর আকারে থাকবে আর অরের উপরে কমপ্লিমেন্ট থাকবে, ডান। এই তিনটা কাজই অ্যাকচুয়ালি তোমাদের শেখানো হয়েছে, বাট এত এত উদাহরণ দিয়ে। প্রতিটা উদাহরণ মানেই কিন্তু অ্যাকচুয়ালি একবার করে রিক্যাপ। যেমন আসো আরেকবার রিক্যাপ দেখি। এই তুমি এখন বলো, আমি যদি এখন তোমাকে বলি শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে এক্স নর গেটটা বাস্তবায়ন করে দাও, তোমরাই বলো, তোমরা কি সবাই পারবা? হ্যাঁ, অর্নার ডিরেক্টলিও করতে পারবা, মডিফাই করতে ইচ্ছা না হলে তুমি ডিরেক্টলি করতে পারবা, কোনো প্রবলেম নেই। এই তো তোমরা বলতেছো সবাই পারবা, এই তো জোস। সাদিয়া বলছে ভাই বুঝার সময় সব সুন্দর করে বুঝে যাও, কিন্তু কথা হলো কি পরে হজবরল হয়ে যায়, একটু প্র্যাকটিস করতে হবে, নতুন জিনিস না। বলো তুমি কি ক্লাস 1 2 থেকে এরকম সরল গুলা করে আসছো তুমি, যার কারণে একটু তো প্যারা লাগবেই, তাই না? এই একজন বলছে, নাবিলা বলছে না, এই নাবিলার জন্য আমার জিনিসটা করে দেওয়া লাগবে, আসো করে দিই, পেইন তো নাই, ধুমধাম করে দিই, সবাই মনোযোগ দাও, 30 সেকেন্ডে আমাদের জিনিসটা করে দিই। বাট এটা অ্যাকচুয়ালি তোমাদের জন্য এইচডব্লিউ, দেখো আমি লিখে রাখছি এইচডব্লিউ তোমাদের জন্য। তাহলে আসো ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করবো কাকে, আমি প্রকাশ করতে পারি ধরো এ বি প্লাস হলো এ বার বি বার। এইটাই হলো আমরা কি বলতে পারি, যে এক্স নর গেট যেটা, কি লিখতেছি দেখছো, ধরো এইটা যদি আমাদের হয় এ নর গেট, এ এক্স নর গেট, তাহলে সেটাই হলো কি আমাদের এরকম ফরম্যাটে আছে। আমাদের কি বলছে, শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে।
আর বলতো শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে প্রকাশের ক্ষেত্রে কি আমি নিয়মটা জানি না? সবগুলো এন্ড আকারে থাকবে, উপরে কমপ্লিমেন্ট থাকবে। এখানে তুমিই দেখতে পাচ্ছ যে তোমাদের এইটা এন্ড আকারে আছে, এইটা এন্ড আকারে আছে, মাঝখানে এই প্লাস চিহ্নটা ঝামেলা পাঠাচ্ছিল। আমাদের সবগুলো এন্ড করতে হবে। তো আমি কি করতে পারি? উপরে ডাবল কমপ্লিমেন্ট নিয়ে ফেললাম, এই যে উপরে ডাবল কমপ্লিমেন্ট নিয়ে ফেললাম। উপরে যদি এখন আমি ডাবল কমপ্লিমেন্ট নিয়ে ফেলি, আমাদের জিনিসটা কিরকম ভাবে দাঁড়াবে? এ বি কমপ্লিমেন্ট, দেন আমি বলতে পারি হলো এ বার বি বার কমপ্লিমেন্ট, দেন সরি, তখন তো আমাদের এই মাঝখানে প্লাস চিহ্ন থাকবে না, কি জন্য? ডি মর্গানের ল এর জন্য। তো আমি বলতে পারি মাঝখানে তখন প্লাস চিহ্নটা উঠে গিয়ে আমাদের কি চলে আসলো? ডট চিহ্ন চলে আসলো। আর উপরে টোটালে যে আরেকটা কমপ্লিমেন্ট সেটা আমাদের রয়ে গেছে। এখন বলো, এখন এটা সার্কিট কি সবাই আঁকতে পারবো না কারো প্রবলেম হবে? এই নাবিলা বলো তো তুমি বুঝছো কিনা? কারণ আমার টার্গেট হলো 100% তোমাদের বোঝানো, কারণ এটা বুঝতেছে আমাদের জীবনে এগুলোর কাজে লাগবে না। আচ্ছা জোস, ওকে কোপ, তাহলে আমরা দেখলাম এইটাকে আমরা শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করতে পারবো। দেন হলো এই যে তুমি চিন্তা করে দেখো, আমরা এটাকে শুধুমাত্র নর গেট দিয়েও প্রকাশ করতে পারবো, বলো এটা পারবো? এই অর্ণা বলতেছে এগুলা কাজে লাগবে না, এই তোমাদের কাজে লাগবে, বলছে আমাদের কাজে লাগবে না, আমরা এগুলো ভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে শেষ করে ফেলছি। এইভাবে বলে দেখে তো ভয় পেয়ে যায় তোমাদের কথাবার্তা শুনে, মাঝে মধ্যে হার্ট অ্যাটাক হয়ে যাবে আমার। হ্যাঁ, আগের স্লাইডে যাবো, আগের স্লাইডে যাই চলো দেখি আগের স্লাইড কি দোষ করলো। এটা হলো আগের স্লাইড। আচ্ছা হয়েছে, তাহলে এখন আমরা পরবর্তী স্লাইডে যেতে পারি। চলো এখন দেখি কি আছে পরবর্তী স্লাইডে। আমরা বলছি শুধুমাত্র নর গেট দিয়ে, শুধুমাত্র নর গেট দিয়ে আমরা এক্স নর গেটটা বাস্তবায়ন করতে যাচ্ছি। তাহলে আসুন শুধুমাত্র নর গেট দিয়ে কিভাবে করতে পারি আমরা। ধরো আমাদের ছিল হলো কি এ এক্স নর বি, সেটা হলো অ্যাকচুয়ালি কি আমরা বলতে পারি? এ বি প্লাস এ বার বি বার। আবার অনেকে আবার এটাও বলতে পারো, ওইটা পরে আসতেছি, এটাকে বলছে শুধুমাত্র নর গেট দিয়ে প্রকাশ করতে। আর তোমরাই বলো শুধুমাত্র নর গেট দিয়ে প্রকাশ করার নিয়ম কি এরকম ছিল না? সবগুলা অর আকারে থাকবে আর উপরে কমপ্লিমেন্ট থাকবে, এইটাই কি নিয়ম ছিল না বলো তো? তাহলে এইটাকে যদি আমি সেভাবে প্রকাশ করতে চাই কি করতে পারি? দেখতে পাচ্ছি মাঝখানে অর আছে, কোনো পেইন নেই, বাট এখানে এ বি এন্ড আকারে আছে, তো এদেরকে অর বানানো লাগবে, যার কারণে আমি এর উপরে ডাবল কমপ্লিমেন্ট, এর উপরে ডাবল কমপ্লিমেন্ট দিয়ে দিই। দেন আসো তুমি জানো এখন ডি মর্গানের ল অ্যাপ্লাই করলে কি আসবে এই জায়গায়? এ প্লাস বি এ বার বি বার, এরকম আসবে জিনিসটা। দেন এইখান থেকে কিরকম আসবে বলতো? এ ডাবল বার মানে অ্যাকচুয়ালি এ, বি ডাবল বার মানে অ্যাকচুয়ালি বি, মাঝখানে হলো প্লাস, উপরে একটা কমপ্লিমেন্ট। আর এই তো হয়ে গেল। দেন এখন তুমি দেখতেছো এ প্লাস বি আকারে আছে, বাট উপরে কোনো কমপ্লিমেন্ট নেই। আমাদের নিয়ম কি? উপরে একটা কমপ্লিমেন্ট থাকতে হবে, যেহেতু একটা কমপ্লিমেন্ট দেওয়া যায় না, সো আমি উপরে ডাবল কমপ্লিমেন্ট দিয়ে দিচ্ছি। নর্মাল জিনিস ভাই, নর্মাল জিনিস, যেটা এতক্ষণ ধরে করে আসলাম। তাহলে এখন কি বলতো, এখন এটা সার্কিট আঁকা কোনো ব্যাপার? সবাই নিশ্চয়ই 100% বুঝছে, আমাকে একটু বলো তো সবাই। আচ্ছা জোস, ওকে 100% ক্লিয়ার তাহলে তোমাদের। তার মানে কথা হলো যে কোনো সার্কিট দিন, আমি তো তোমাদের খালি এক্স অর গেট আর এক্স নর গেট এই দুইটাকে তোমাদের আমি কিসে বাস্তবায়ন করায় দেখাইছি? মৌলিক গেট দিয়ে প্রকাশ। তাহলে দেখো অ্যাকচুয়ালি আমাদের তিনটা জিনিস পারতে হবে। যে কোনো সার্কিটকে আমি লিখে দিই, অ্যানি সার্কিট, অ্যানি সার্কিটকে আমাদের কি পারতে হবে বলো? তিনটা কাজ আমরা পারি, সেটাকে আমরা মৌলিক গেট দিয়ে প্রকাশ করতে পারি, দেন সেটাকে আমরা কি ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করতে পারি, কারণ সেটা ইউনিভার্সাল গেট, দেন সেটাকে আমরা নর গেট দিয়ে প্রকাশ করতে পারি, কারণ কি সেটা আমাদের ইউনিভার্সাল গেট। বলো এই তিনটা জিনিস আমরা সবাই পারি কিনা? এই তিনটা জিনিস পারা মানে তাহলে অ্যাকচুয়ালি লাস্ট ক্লাস আর আজকের ক্লাস, এই দুটা ক্লাস আমরা বলতে পারি সার্থক, মানে আপাতত সার্থক, আছে ক্লাসটা আরো পড়া আছে। ওকে চস, দেন তাহলে তোমরা যেহেতু সবাই ব্রেক চাচ্ছ, তোমাদেরকে আমরা 5 মিনিট একটা ব্রেক দিতে পারি। আমরা অনেকক্ষণ ধরে অনেক কিছু শিখে আসলাম, এখন আমাদের বাজে হলো 11টা 27। আচ্ছা তোমাদের আমরা জাস্ট 6 মিনিটের ব্রেক দিলাম, আমরা আবার 11টা 34 আবার শুরু করতে পারি। 11টা 34 আবার পড়া শুরু করবো, ঠিক আছে? তাহলে একটা ছোট্ট ব্রেক নাও, মাথাটা পুরো ক্লিয়ার করে ফেলো, কারণ এই জায়গায় আমাদের কাহিনী শেষ। পরবর্তী জায়গা থেকে আমরা দোষ কাজগুলো করবো। অরেঞ্জ জিজ্ঞেস করছো ভাইয়া সেকেন্ড লাইনে দুইটা বার দিলেন কেন? সেকেন্ড লাইনটা দেখি ভাইয়া, সেকেন্ড লাইন কোনটা? এইটা হলো আমাদের সেকেন্ড লাইন। এই সেকেন্ড লাইনে উপরে ডবল বার দিলাম কেন? কারণ আমাদের নর গেট দিয়ে প্রকাশ করার ক্ষেত্রে নিয়ম হলো সবগুলা অর আকারে থাকবে, উপরে ডাবল কমপ্লিমেন্ট থাকবে। তুমি দেখো এইটা
আর এইটা অর আকারে ছিল, উপরে কোনো কমপ্লিমেন্ট ছিল না, তো আমাদের উপরে কমপ্লিমেন্ট লাগবে, আর উপরে তো একটা কমপ্লিমেন্ট দেওয়া যায় না, এর জন্য আমি ডাবল কমপ্লিমেন্ট দিয়ে দিচ্ছি। নিশ্চয়ই এখন জিনিসটা বুঝতে পারছো, যদি আমি বিষয়গুলোকে তোমাদের জন্য এইচডব্লিউ রাখছিলাম, বাট অ্যাকচুয়ালি জিনিসটার এইচডব্লিউ থাকতেছে না, আমি করে দিলাম বিষয়টা, তারপর যেন তুমি বাসায় প্র্যাকটিস করতে কোনো প্যারা না খাও। সো এখন আমরা আসলে ছোট্ট একটা ব্রেক কাটাই, ঠিক আছে? যেহেতু আমি কথা বলতে বলতে আরো 1 মিনিট নষ্ট করে ফেলছি, তোমাদেরকে আমরা আবার 11:35 শুরু করবো, কোনো প্যারা নেই।
আচ্ছা, আমরা যেহেতু মনে হয় সবাই চলে এসেছি, আবার আমরা শুরু করতে পারি, রাইট? আর তোমরা আজকে একটু বেশ কিছু টুকিটাকি জিনিস নিয়ে একটু আলোচনা করতেছিলা, যেমন ভাইয়া বিসিডি 8421 এইটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, দেন আরো কিছু টুকিটাকি জিনিস তোমরা আজকে বিভিন্ন রকম কোশ্চেন করছো। আজকে তোমাদের একটু বলে নি, আজকের টপিকটা হলো অনেক ইজি, বুঝছো? যার কারণে আমাদের পড়াটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আমি একটু বলে নিচ্ছি। তারপর তোমাদের এইসব টুকিটাকি জিনিসগুলো আমরা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আজকে, যেহেতু অ্যাকচুয়ালি কি তোমাদের জন্যই হলো ক্লাসগুলো, তাই না? তো আমরা চেষ্টা করবো তোমাদের সেই জিনিসগুলো একটু রেসপন্স করার। আচ্ছা, তাহলে চলো। দে একজন বলছে ভাই সার্কিট ড্র করতে অনেক প্রবলেম হয়। এই তোমরা বলো তো সার্কিট ড্র করতে কি যে প্রবলেম হয় কেন? আচ্ছা, শান্তিতা বলছে আপনি আমার চ্যাট করেন না কেন? এই কি বলে বলো তো যে আমি তোমার চ্যাট করবো না কেন? হ্যাঁ, সবার তো আমি খেয়াল করি, সবসময় খেয়াল রাখা যায় না আর কি, বুঝছো? কারণ সবাই কমেন্ট করো তো ফার্স্ট লাইনটাই পুরাটা ডাবল বার নেওয়া যায় না। হ্যাঁ, প্রথম লাইনে তুমি ডাবল বার নিতে পারো, প্রবলেম তো নেই, বাট সবসময় কাজ হয় না। আমরা দেখি কতটুকুতে কাজ হচ্ছে, কোন জায়গাটাই কাজ করা লাগবে সেটা আমরা খেয়াল করি, বুঝছো? আচ্ছা, সঞ্জিতা বুঝছো? আচ্ছা, তাহলে চলো আমরা যেহেতু সবাই চলে আসছি, আমরা চলো সামনের দিকে একটু অগ্রসর হই, দেখি আর কি কি জিনিস আমাদের পড়া যায়। দেন আমি একটু আগে থেকে বলে রাখি, যদিও কোনো একটা জিনিসকে এতটা অ্যাম্পলিফাই করা উচিত না, বাট তারপরে আমি একটু আগে থেকে বলে রাখি এরপরে যে কাজটা আমরা করব, এরপরে যে কাজটা করব সেটা বলতে পারো এতগুলা ক্লাসের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে ইজি জিনিস। তাহলে চলো একটু দেখি, সবাই নিশ্চয়ই রেডি? ওকে, চলো। এখন আমরা কি করতে যাচ্ছি জানো? আমাদের সার্কিটটাই দিয়ে দেওয়া আছে। এখন এই সার্কিটটা থেকে এই সার্কিটটার ফাংশন কি বা সার্কিটের ইকুয়েশন কি সেটা আমরা বের করতে যাচ্ছি। এখন দেখো, এটা দেখে অনেকে আমরা অ্যান্সার মনে আন্দাজে করে ফেলছি, বাট তুমিই দেখবা জিনিসটা কতটা ইজি। সবাই একটু মনোযোগ দাও তো। দেখেন আমাদের ধরো কি দিয়ে দেওয়া আছে, আমাদের সার্কিটটাই দিয়ে দেওয়া আছে। এখন কি সার্কিটটা দিয়ে দেওয়ার পরে আমরা এই সার্কিট থেকে ফাংশন ড্র করতে যাচ্ছি। দেখি আমরা কিভাবে ড্র করা যায়। চলো আমরা একটু দেখি। আমাদের প্রতিটা ধাপে ধাপে জিনিসটা খেয়াল রাখা লাগবে। যেমন তুমি একটু চিন্তা করে দেখো, এইটা যদি হয় আমাদের এ, বি আর সি, সো আমরা বলতে পারি এখানে যদি আমি নট গেট ইউজ করছি, তার মানে এইটা আমাদের কি ভাইয়া বলতো? এটা হলো আমাদের এ বার। আমি বলতে পারি এটা হলো আমাদের বি বার, এইটা হলো আমাদের সি বার। এই তাহলে তোমরা কি আমাকে বলতে পারো, এই দেখো এ বার থেকে একটা ইনপুট নিছি, এখান থেকে একটা ইনপুট নিছি, দেন হলো আমি কি বি বার থেকে একটা ইনপুট নিছি, আর সি থেকে একটা ইনপুট নিছি। এই তোমরা বলো তো এটা কোন গেট? এটা আমাদের কোন গেট বলো তো? এটা আমাদের এন্ড গেট না? এক্স্যাক্টলি, এটা আমাদের এন্ড গেট। তাহলে কি এন্ড গেটটা কিরকম? মাঝখানে একটা দাগ, দেন ডি এর মতো। এন্ড গেটটা নাকি ডি এর মতো। সো আমি কি এটা বলতে পারি না এই জায়গাটুকু আমাদের হলো কি এ বার, বি বার এন্ড সি? বলতো ভাইয়া, এটা বুঝতে কি কারো কোনো প্রবলেম থাকার কথা? জিনিসটা অনেক ইজি না? ওকে, জোস। তাহলে এখন দেখো তুমি এই জায়গাটা, এর পরেরটা কি হবে তোমরা বলতে পারো? এই যে এ থেকে একটা দাগ টানতেছি, আমি বি বার থেকে একটা দাগ টানতেছি, আমি সি থেকে একটা দাগ টানতেছি, তাই না? বলতো তাহলে কি এটা আমাদের এরকম হবে না যে এ বি বার দেন হলো সি, এ বি বার দেন হলো সি, রাইট? দেন আসো, তাহলে তোমরা কি আমাকে বলতে পারবা লাস্টেরটার ক্ষেত্রে আমাদের কি এই গেটটা থেকে বা এন্ড গেটটা থেকে আমরা আউটপুট কি পাবো? বলতে পারো তোমরা সবাই আমাকে? আচ্ছা, দেখে আসো জিনিসটা কি। দেখো অনেকেই ঠিকঠাক মতো অ্যান্সার দিচ্ছ। এ থেকে একটা ইনপুট নিচ্ছি, বি থেকে একটা ইনপুট নিচ্ছি, সি বার থেকে একটা ইনপুট নিচ্ছি। সো আমি বলতে পারি এ বি সি বার, ডান। এই তোমরা এখন কি আমাকে বলতে পারো এইটা আমাদের কোন গেট? এই তিনটা ইনপুট মানে এই তিনটা থেকে আমাদের কোন গেট ইউজ হচ্ছে? এটা আমাদের কোন গেট বলো তো? এটা আমাদের হলো অর গেট, রাইট? কারণ অর গেটটা হলো কি মাছের পাখনার মতো। তো তোমরা কি আমাকে বলতে পারো ফাইনাল আউটপুটটা কি আসবে? দেখো আমি তোমাদের বোঝানোর আগে তোমরা আমাকে অ্যান্সার গুলা দিচ্ছ, তার মানে জিনিসটা কতটা ইজি সেটা আমরা আন্দাজ করতেই পারতেছি। তো আমরা বলতে পারি এই জায়গায় আমাদের কি আসবে, এফ এর মান কি আসবে? এ বার বি বার সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার, রাইট? বলো তো ভাই, কারো কি বুঝতে অসুবিধা আছে? এটা জিনিসটা সো ইজি না? ওকে, গ্রেট। তাহলে চলো এখন যদি আমরা তোমাদেরকে একটা পোল কোশ্চেন দিয়ে জিজ্ঞেস করি, তোমাদের এই জায়গায় এফ এর মানটা কত, দেখি তোমরা সবাই বের করতে পারো কিনা। পোলটাই তোমরা একটু টাইম নাও, সমস্যা নেই, তোমরা 1 মিনিটের মতো আমি দিচ্ছি। পোলটাই টাইম নাও, বাট পোলটা কারেক্ট অ্যান্সার করার চেষ্টা করো।
3 নাম্বার পোলটা লঞ্চ করে দিলাম। পোলটা সবাই একটু দেখো ভালো মতো, দেখে কারেক্টলি অ্যান্সার করার চেষ্টা করো। তোমরা পারবা। আমি ম্যাক্সিমামই কারেক্ট অ্যান্সার পাচ্ছি, দ্যাটস এ গ্রেট থিং। বাট অনেকে মনে হয় একটু একটু ভুলও করে ফেলতেছে। এই তোমরা দেখো, তোমাদের যে পোলটা দেওয়া আছে, পোলের মধ্যে মনে হয় একটু টাইপিং একটু প্রবলেম হয়েছে। বাট তোমরা যে এই জায়গায় আমাদের যে স্ক্রিনের অ্যান্সারটা ঠিক মতো দেখো, স্ক্রিনের অ্যান্সার অনুযায়ী তোমরা পোলে ভোটটা দাও, তাহলে তোমাদের ক্ষেত্রে কোনো বুঝতে অসুবিধা হবে না, তাহলে কোনো কনফিউশন থাকবে না অ্যাকচুয়ালি। আচ্ছা, রিফাত, আতিক ওরা দেখে আবার চ্যাট বক্সে বলতেছে যে ভাইয়া বি নাম্বার থেকে অ্যান্সার হবে না। এই আমি করে দিচ্ছি, প্যারা নেই। আগে তোমাদের কাছ থেকে জানি তোমরা কি আমাকে বলো। আচ্ছা, পোলটা এন্ড করবো, পোলটা এন্ড করবো। হ্যাঁ, পোলটা এন্ড করে ফেলি, 1 মিনিটের মতো টাইম দিয়ে ফেলছি। তো পোলটা এন্ড করে তোমাদের সাথে যদি আমরা রেজাল্টটা শেয়ার করি, তোমরা দেখবে 93% তোমরা অ্যান্সার দিয়েছো কোথায়, বি তে। ওকে, দ্যাটস এ গ্রেট থিং। এখন দেখি বিটা আমাদের কারেক্ট অ্যান্সার কিনা, 93% কি কারেক্ট বলছে কিনা জিনিসটাকে একটু দেখি। বাট তোমাদের দেখো, তোমাদের সবগুলা পার্সেন্টেজই আজকে 90-র উপরে থাকতেছে। ওকে, দ্যাটস গ্রেট অ্যাকচুয়ালি। ওকে, তাহলে আসো এই জায়গায় দেখো, সবাই মনোযোগ দাও। এটা কি আমাদের এ বার, এটা হলো আমাদের বি। সো আমি কি এটাকে বলতে পারি না এ বার বি? কোনো পেইন নাই। দেন এইটা হলো আমাদের সি। সো আমি বলতে পারি এটা হলো কি আমাদের সি বার। তাহলে কি আমি এটাকে কি বলতে পারি বলতো? আমি এই জায়গাটাকে আমি বলতে পারি যে সি বার ডি, সি বার ডি বলতে পারি, বা ডি সি বার বলতে পারি, ডি সি বার। তাহলে আমাদের দেখো এই অর গেটটার মধ্যে কারা কারা আসতেছে, আসতেছে হলো এ বার বি প্লাস সি প্লাস ডি সি বার। এই দেখো, এটা কি আমাদের আছে? এই দেখো, এ বার বি প্লাস সি প্লাস ডি সি বার। এই যে বি নম্বরটা পেয়ে গেল। সবাই নিশ্চয়ই বুঝছি, কারো তো কোনো প্রবলেম নেই, তাই না? বলো তো। আচ্ছা, দিশা বলছো বি তুমি সাবমিট করতে পারো নি। এই কি প্রবলেম হয়েছিল দিশা? ওকে, তাহলে তুমি জিনিসটা বুঝতে পেরেছো, প্রবলেম নেই। আচ্ছা, চল। ওকে, তাহলে আমরা দেখলাম আমরা জিনিসটা সবাই বুঝতে পারতেছি। তাহলে চলো আরেকটু সামনের দিকে আমরা যাই, দেখি আর কি কি কাজ আমাদের শেখা যায়। ওকে, নতুন আরেকটা জিনিস আমরা দেখবো। তার আগে আসো, প্রথমে তোমরা 2 নাম্বার কোশ্চেনটা বাদই দাও। তুমি জাস্ট আমাকে জাস্ট এতটুকু বলো, এখানে এক্স এর মান কোনটা, মানে হলো আমাদের এই যে গেটটা, এই যে এই জায়গায় যে এন্ড গেটটা, সেখানে আমি পাচ্ছি হলো এক্স এর মানটা। আর ওয়াই এর মানটা হলো এই লাইন থেকে আমি ওয়াই এর মানটা পাচ্ছি, আর এই লাইন থেকে আমি এক্স এর মানটা পাচ্ছি। তোমরা তাহলে আমাকে একটু বলো তো কাইন্ডলি চ্যাট বক্সে, এক্স এর ভ্যালুটা কত আর ওয়াই এর ভ্যালুটা কত। দেখি সবাই, দেখি তোমরা কতটুকু বুঝতেছো বা কতটুকু পারতেছো। আচ্ছা, ধীমান আর নসীন, তোমরা বলছো যে আগের স্লাইডটা একটু দেখাতে। তোমাদের জন্য আমি 30 সেকেন্ডের জন্য আমি আগের স্লাইডটা দেখাই। এটা হলো আমাদের আগের স্লাইড ছিল। সে নরমালি তুমি তো বুঝছো যে আমি এই জায়গা থেকে এ বার বি পেয়েছিলাম, এইটা ছিল হলো আমাদের সি, এই জায়গাতে আমি পাচ্ছিলাম ডিসি বার। তো আমাদের যোগফলটা কত আসবে, অর গেটের অ্যান্সার কত আসবে, এ বার বি প্লাস সি প্লাস ডিসি বার। তো সেটা আমরা সবাই বুঝছি। এখন হচ্ছে এই গেটের অ্যান্সার তুমি আমাকে দিবা এক্স এর মান কত, ওয়াই এর মান কত। আচ্ছা, জোস। এখন তার আগে দেখি রিফাত, আচ্ছা সবাই, তোমাদের নাম তো আসলে এতগুলা নাম, সবাই কারেক্ট অ্যান্সারই দিচ্ছ, যার কারণে সবগুলো পড়াটা আসলে কঠিন হয়ে পড়তেছে। বাট জিনিসটা ভালো লাগতেছে যে আমি তোমাদের কাছ থেকে কারেক্ট অ্যান্সার গুলাই পাচ্ছি। দুই একজন একটু ভুল করে ফেলছো, পেইন নাই, আমি করে দেখাই তোমাদের, তারপরে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সবাই আসো, রেডি নিশ্চয়ই? এই দেখো, এইটা হলো কি আমাদের এ বার, এই লাইনটা হলো আমাদের এ বারের লাইন। তো এই জায়গায় আমাদের কি আসতেছে বলতো, এই জায়গায় আমাদের এ বার আসতেছে, এই জায়গায় আমাদের বি আসতেছে। তো আমি এইটুকুকে বলতে পারি হলো এ বার প্লাস বি, যেহেতু আমাদের অর গেট, রাইট? দেন আমাদের এই জায়গা থেকে কি আসতেছে বলতো, এই জায়গা থেকে আমাদের আসতেছে হলো সি, এটা হলো আমাদের সি এর লাইন। তো আমি বলতে পারি এ বার প্লাস বি এন্ড সি, মানে টোটালটা এক্স এর মানটা তাহলে কত আসতেছে টোটাল বলতো আমাকে, আসতেছে হলো এ বার প্লাস বি, এর সাথে এই নিচের লাইনটা আমাদের কি হিসেবে আছে, এন্ড আকারে আছে, যেহেতু এন্ড গেট, তাই না? সো আমরা বলতে পারি ইনটু সি। সবার কাছে নিশ্চয়ই এক্স এর মান নিয়ে কারো কোনো প্রবলেম নেই। দেন আসো ওয়াই এর মানটা, এটা কি কোনো ব্যাপার হলো তোমাদের কাছে, বলো। ওয়াই এর মানটা, ওয়াই আসছে হলো বি আর সি, মাঝখানে হলো অর গেট, তাহলে এটা কত আসবে, আসবে হলো বি প্লাস সি। এই বলো তো, সবার কি এক্স আর ওয়াই এর মান বের করতে কি কারো কোনো প্রবলেম আছে? না, ওকে, চল।
দেন আসো আমাদের বলতেছে কি জানো, বলতেছে এই বক্সটার মধ্যে কোন গেট ইউজ করলে আমাদের আউটপুট হবে হলো এইটা। কাহিনী চিন্তা করছো? আগে তুমি চিন্তা করো আমরা কি কি টাইপের গেট পড়ে আসছি। আমরা এন্ড গেট পারি, অর গেট পারি, নট গেট পারি, ন্যান গেট পারি, নর গেট পারি, এক্স অর গেট পারি, এক্স নর গেট পারি। 7 প্রকারের গেট আমরা শিখে আসছি। এখানে এখন জিজ্ঞেস করছে এই জায়গায় কোন গেট তুমি যদি যুক্ত করো তোমার আউটপুট আসবে হলো কি এই মানটা। কাহিনী বুঝছো? এখন তুমি আসো আমরা একটা একটা করে লজিক্যালি চিন্তা করার চেষ্টা করি। এখানে তো নট গেট হবে না, কারণ নট গেটে ইনপুট একটা, এখানে তুমি পাচ্ছি হলো ইনপুট দুইটা। দেন আসো তুমি যদি এন্ড করো, এন্ড করলে কি হবে? হবে না, কারণ এন্ড করলে কি হয়ে যাবে? সবগুলো গুণ হয়ে যাবে, আর সবগুলো গুণ তো আমাদের দরকার নাই। দেন বলো তো এটা কি অর হবে? এটা অরও হবে না। কেন অর হবে না? মাঝখানে দেখি অরিন, মিমি, অর্ণা, নাজোয়া, লিওন, শফিক, তুলি। আচ্ছা ভাই এতগুলা নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, রোদসী, রিফাত, ফারদিন, শফিক, এই মাঝখানে দু একজনের নাম যদি ভুল হয়ে যায় বা যদি আমি একটু নাম ভুল করি বা পড়তে ভুলে যাই, শফিক, রাফিক, তাহলে তোমরা মাফ করে দিও, বুঝছো? কারণ তোমরা সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছ। আচ্ছা নেক্সট টাইমে তোমরা বলতেছো যে ভাইয়া নর গেট ইউজ হবে। আচ্ছা তার আগে অন্তত এতটুকু তো সবাই বুঝলাম, নট গেট হবে না, এন্ড গেট হবে না, এন্ড হলে সবগুলো গুণ হয়ে যাবে। আমাদের কি হবে না? অর গেট হবে না, অর গেট হলে সবগুলো যোগ আসতেছে, উপরের এই বারটা আসবে না। ন্যান গেট হবে না, ন্যান গেট হলে ভিতরে সবগুলা গুণ হয়ে যাবে, উপরে বারটা আসবে। সো অবভিয়াসলি আমাদের কোন গেট হবে? আমরা নর গেট ইউজ করলেই কাজটা শেষ। এই তো তোমরা দেখি বুঝতে পারতেছো। নর গেট মানে কি? মানে হলো এ বার প্লাস বি সি প্লাস হলো বিসি, এইটুকু অর আকারে আছে, উপরে কমপ্লিমেন্ট, এটাই হলো কি আমাদের নর গেট। সো আমি বলতেই পারি আমাদের বক্সের মধ্যে কোন গেট ইউজ হবে? বক্সের মধ্যে আমাদের নর গেট ইউজ। তাহলে আমি কি আমাদের এই আউটপুটটা পেয়ে যাব। এই বলো তো সবাইকে 100% ক্লিয়ার না? সবাই বুঝছি না? জিনিসপাতিগুলো অত্যন্ত ইজি না? তোমাদের বলছিলাম জিনিসটা অনেক ইজি হবে। সামিহা বলছে ভাইয়া বক্সটা বুঝিনি, মানে ওই ওই জায়গায় আমি কোন গেট ইউজ করব সেটা জিজ্ঞেস করছি। এই সামিহা বলো তো এখন ক্লিয়ার? এটা সামিহা এখন ক্লিয়ার হয়েছে। আচ্ছা চলো। ওকে গ্রেট। তাহলে আমরা দেখলাম আমাদের এই জায়গাটা কাভার। দেন চলো একটু যদি সামনের দিকে আমরা আগাই, দেখি সেক্ষেত্রে আমাদের অবস্থাটা কিরকম দাঁড়ায়। ওকে, এটা হলো আমরা জাস্ট এই জায়গায় যেন আমাদের প্র্যাকটিস করতে পারি সেই জন্য আমরা একটা এক্সট্রা স্লাইড রাখছিলাম। দেন ওকে, তাহলে তোমাদের জন্য আরেকটা পোল কোশ্চেন তো আছে। আসো এখন তোমাদের কাছে কি কোশ্চেনটা কি করছি দেখছো? যে এই জায়গায় আর গেট, তোমরা আমাকে আগে পোল কোশ্চেনটা পরে অ্যান্সার দাও। তোমরা আমাকে বলো তো এই জায়গায় আর গেটটা কোন গেট? আগে তোমরা আমাকে দেখি অ্যান্সার দাও, আর গেটটা কোন গেট বলো তো? আচ্ছা নূর বলছে আজকে তো হাজার হাজার পোল কোশ্চেন, আজকে সবগুলো পোল কোশ্চেন তোমরা কারেক্ট অ্যান্সার দিচ্ছ। এক্স্যাক্টলি আমাদের আর চিহ্নিত গেটটা হলো অর গেট। এখন আমার কোশ্চেনটা কি দেখতে পাচ্ছ? কোশ্চেনটা হলো আর চিহ্নিত গেটের পরিবর্তে কোন গেট বসালে আমরা এই জায়গায় মান পাবো হলো কত? এ প্লাস বি, সেটা আমাকে জিজ্ঞেস করছে। বাট এখন কিন্তু আমি এ প্লাস বি পাই না, এখন আমি কি পাই? এখান থেকে আসতেছে হলো এ বার। এই বলতো এ বার না, একই জায়গা থেকে ডাবল ইনপুট দিলে আমাদের এ বার হয়ে যায়। এখান থেকে আমাদের আসতেছে হলো বি বার। তাহলে এখন আমি পাচ্ছিলাম কাকে? এখন আমি পাচ্ছিলাম হলো এ বার প্লাস বি বার থেকে। মানে আমাদের কোশ্চেন কি করছে দেখছো? আমাদের কোশ্চেন করছে এখানে আমি আর এর বদলে মানে অর গেটের বদলে কোন গেট ইউজ করলে আমাদের ওয়াই ইকুয়াল এ প্লাস বি হবে। আচ্ছা প্রথমে তোমাদের পোল কোশ্চেনটা দিই, অনেকক্ষণ ধরে বুঝাইছি কোশ্চেনটা, এখন পোলে ভোট দিবা, দেন আমি বাকিটা বুঝতাম। এটা কি তোমরা আমাকে অ্যান্সার দাও, রেসপন্স করো, অনেকক্ষণ অনেকক্ষণ তো বুঝালাম। এই তোমরা চ্যাট বক্সে লিখো না, বুঝছো? চ্যাট বক্সে লিখলে তোমরা দেখে সবাই নাম মানে এতজনের নাম আসলে পড়তে গেলে প্যারা লেগে যায়, যে সবার নাম পড়বো, দু একজনের নাম মিস হয়ে যাবে, তোমরা আমাকে বকাঝকা করবা, মনে মনে গালিগালাজ করবে, এটা তো ঠিক না। এই জন্য আর কি প্যারা খাই যায়, এই জন্য তোমরা পোলে ভোট দাও, পোলে ঠিকঠাক মতো ভোট দাও, তাহলে আমি খুশি হয়ে যাবো যে হ্যাঁ পোলা পাইন পারতেছে। দেখি পোলের কি অবস্থা। এই রে দেখো, এর আগে তো আমি খুব খুশি হয়ে গেছিলাম 90% কারেক্ট অ্যান্সার পাচ্ছি না, এখন দেখি অ্যান্সার দেখি উল্টা পাল্টা পাচ্ছি, 53, 35, 7%, 6%। এই কি অবস্থা এটা বলো তো? কেন বাকিটুকু বুঝে।
ওকে, আসো পোলটা আমরা এন্ড করে দিই, পোল এন্ড। দেন আসলে তোমাদের সাথে রেজাল্ট শেয়ার করলে দেখবা যে 50% ভোট দিয়েছো তোমরা কোথায়, নর গেটে। আর বেশ কিছু পার্সেন্টের মতো তোমরা প্রায় কত যে 20%-এর মতো ভোট দাও নেই। এই তারা মানে ঘুমাই গেছে না? বলতো, আমি ভাবছিলাম সবাই রেসপন্স করবে, আর 20% মনে হয় ঘুমাই গেছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। রেজাল্ট শেয়ারিংটা অফ করলাম, করার পরে এখন আসো তুমি চিন্তা করো। ওকে, এখন লজিক তোমাদের ডেভেলপ করবে কিভাবে দেখো। এইটা হলো আমাদের এ বার, এটা হলো বি বার। এখন তাহলে আমি এখানে আর এর বদলে কোন গেটটা ইউজ করলে আমাদের মান হবে হলো এ প্লাস বি। এখন তুমি চিন্তা করো, অর গেট দিলে তো এ প্লাস বি আসবে না, আসবে হলো এ বার প্লাস বি বার, সেটা বুঝলাম। দেন আসো আমরা কি এন্ড গেট নিলে হবে না এন্ড গেট নিলেও হবে না। আমি দেখো আমি সবগুলো লিখে দিই তোমাকে। ধরো আমি যদি এন্ড গেট নিতাম, এন্ড গেট নিলে আমাদের মানটা কিরকম আসতো, মানটা আসতো হলো এ বার বি বার, তাও হইতো না। আর অর গেট দিলে তো হবেই না, সেটা আমি কেবলই বুঝলাম। অর গেট নেওয়ার কারণে মানটা কত আসছিল, এ বার প্লাস বি বার। দেন নট গেট তো আমি নিতেই পারবো না, কারণ নট গেটের জন্য একটা ইনপুট লাগে। দেন আমাদের ছিল হলো ন্যান্ড গেট আর নর গেট। আসলে দেখি তো আমি নর গেট নিলে হয় কিনা। নর গেট নিলে কি হয় দেখো তো, নর গেট নিলে আসে হলো এ বার প্লাস বি বার হোল বার। তাহলে কি কিছু হয়? তাহলে হয় না, হয় না। আসবে এ ডাবল বার ইনটু বি ডাবল বার, মানে আসে হলো এ বি। না, আমাকে তো এ বি চাই নাই, আমাকে চেয়েছে হলো এ প্লাস বি। সো আসো এখন আমি আরেকটা গেট নিয়ে দেখাই, ন্যান গেট। সেটা নিলে কিরকম আসে বলতো, আমি নিচ্ছি হলো এ বার বি বার উপরে বার, এইটা হলো ন্যান গেট না বলতো। তাহলে আমাদের কিরকম আসবে, এ ডাবল বার প্লাস হলো বি ডাবল বার, যেটা মানেই হলো অ্যাকচুয়ালি কত, এ প্লাস বি। সো আমি বলতে পারি যদি আমি ন্যান গেট নেই তখন আমি কত পেয়ে যাব, এখানে কি আমি ন্যান গেট ইউজ করলে আমি এখানে কি এ প্লাস বি পেয়ে যাবো। সো আমাদের অ্যান্সার হলো সি, যেটা হলো কি ন্যান গেট। সবাই বলো তো, সবাই কি বুঝতে পেরেছি? লজিকটা কি পুরোপুরি ক্লিয়ার এখন? আচ্ছা, জোস। এখন কথা হলো, তোমরা আমি দেখলাম চ্যাটে দুই একদিন মনে হয় কোশ্চেন করছিলা, ভাইয়া পরীক্ষায় আমরা এটা অ্যান্সার করবো কিভাবে, তাই না? পরীক্ষায় ধরো এর আগের কোশ্চেনটা আগে দেখি। এই জায়গায় বক্সে কোন গেট ইউজ হবে, তুমি প্রথমে কি তুমি নিজের লজিকটাকে ডেভেলপ করে তুমি বললা যে এখানে যদি আমি কোন গেট ইউজ করি, নর গেট ইউজ করি, তখন আমাদের কি আউটপুটটা এরকম আসবে। দেন তুমি এটাকে করে দেখালা যে নর গেটটা ইউজ করলে এই মানটা আসে, সেটা তুমি ইকুয়েশনটা লিখলা। ইকুয়েশনটা লেখার পরে তুমি আবার এই সার্কিটটাই এঁকে দিবা, জাস্ট এটাকে বক্স আঁকবা না, বক্সের বদলে তুমি কোন গেট ইউজ করবা, তুমি নর গেট ইউজ করবা, কাজ শেষ। বুঝতে পেরেছি? তাহলে তুমি কি পরীক্ষায় অ্যান্সারটা করতে পারবা, শেষ। মানে তোমাকে তুমি যে বলতেছো যে ভাইয়া বিস্তারিত কোনো কি বিবরণ লিখতে হবে, প্রশ্নই আসে না, বিবরণ কি লিখবা তোমরা বলো। এটাই তো আইসিটির মজা, আইসিটির সহজেই ধুমায় নাম্বার তোলা যায়। দেন তাহলে চলো দেখি এর পরেরটা তুমি কিভাবে অ্যান্সার করবে। তাহলে এই কোশ্চেনটা পরীক্ষায় আসছে, তোমাকে যদি বলছে যে কোন গেট বসালে হবে, মন্তব্য দাও, তখন তুমি বললে অর গেট ইউজ করলে হয় না, এন্ড গেট ইউজ করলে হয় না, নর গেট ইউজ করলে হয় না, ন্যান গেট ইউজ করলে হয়। দেন সার্কিটটা এঁকে দেবো, ন্যান গেট বসে। সার্কিটটা কিরকম হবে বলো তো, সার্কিট আঁকা কি কোনো পেইন আমাদের জন্য? দিলা ন্যান গেট, দিলা ন্যান গেট, এ দিলা, বি দিলা, আর এখানে আমার কি আরেকটা ন্যান গেট ইউজ করতে হবে। সো আমি যদি আরেকটা ন্যান গেট ইউজ করে ফেলি, আমার কাজ শেষ। ন্যান্ড লাগবে না, হ্যাঁ আমাদের ন্যান্ড ডি লাগবে। তো আরেকটা ন্যান্ড দিয়ে দিলাম, ডান। টিচারও খুশি, তুমিও খুশি, কারণ তুমি ফুল নাম্বার পাওয়া যাচ্ছে। দেন চলো আমরা যদি একটু সামনের দিকে দেখি কি আছে আর। ওকে, এই জায়গায় আসো। এই জায়গায় বলো তো আমাদের নর গেট কোনটা। আমাদের নর গেট হলো এইটা। এইগুলো কিন্তু এখন তোমাদের পারা উচিত। এখন ধরো বিস্তারিত বলার আগে তুমি আমাকে প্রথমেই বলো এই জায়গায় আমাদের ওয়াই এর মানটা কত। এখন আমাদের ওয়াই এর মানটা কত আমাকে চ্যাট বক্সে সবাই জানাও কুইকলি। 10 সেকেন্ড লাগার কথা না তোমাদের এখন। দেখি সবার আগে কে জানায়। এবি প্লাস বিসি। আচ্ছা সবার আগে ফয়সাল বলছো না? আচ্ছা সবার আগে ফয়সাল, দেন রনিত। ওকে, বাকিরা এখন বলতেছে ফারহানা, নিমি। ওকে ঠিক আছে, প্যারা নেই, প্যারা নেই। রিফাত, সাদমান, এই সবার নাম এখন এখন আমি করি আমার নামটা, তারপরে তোমাদের বলতে হবে। আমি লিখে আমি চ্যাট বক্সে লিখবো, ডান, ঠিক আছে। ওকে আসো, এখন কি বলতো, এখানে আসতেছে হলো এ, এখান থেকে হলো বি, সো আমি বলতে পারি এ বি। দেন এখান থেকে আসতেছে হলো বি, এখান থেকে হলো সি, সো আমি বলতে পারি বি সি, ডান। সো এটাকে আমি কি বলতে পারি বলতো, এটা কি কোনো ব্যাপার আমাদের জন্য? আমি কি বলতে পারি না এ বি প্লাস হলো বিসি উপর একটা কমপ্লিমেন্ট। কেন ভাইয়া? কারণ এটা হলো নর গেট। তাহলে বুঝতে পারছি বিষয়টা। তাহলে আমি এখন নর গেটটা পেয়ে গেছি, এখানে আমি ওয়াই এর মানটা পেয়ে গেছি। এখন আমাকে কোশ্চেনটা কি করছে, কেউ খেয়াল করছো? বলছে হলো নর গেটের পরিবর্তে কোন গেট ব্যবহার করলে আমি এখানে আউটপুটটা পেয়ে যাব এ বার প্লাস বি বার প্লাস সি বার। তোমরা কি আমাকে কোনো আইডিয়া দিতে পারবা চ্যাট বক্সে ভাই কোন গেটটা ইউজ করা যায়?
আচ্ছা, মুনিরা লিখছে ন্যান্ড, তীর্থ লিখছে ন্যান্ড, রিফাত লিখছে অর। এই অর করলে কি হবে? হবে না তো। রবিউল লিখছে ন্যান্ড, যেমন লিখছে অ্যান্ড। আচ্ছা, অনেকেই দেখি তোমরা ন্যান্ড এর পক্ষে ভোট দিচ্ছে। এখন দেখি তো মানে ন্যান্ড বলতেছো মতামত। এখন দেখি তো ন্যান্ড ইউজ করলে কি আসলে হয় কিনা। আসো তো দেখি সবাই, রেডি নিশ্চয়ই? ধরো এখানে আমাদের কি, আমরা যে ফাংশনটা কাকে পাচ্ছি, এই জায়গায় পাচ্ছি এবি, এই জায়গায় পাচ্ছি হলো বিসি। আমি দেখতেছি নর গেট ইউজ করলে কাজ হচ্ছে না। সো আমরা নর গেট ইউজ করলে তো দেখতেই পাচ্ছি হচ্ছে না। নর গেট ইউজ করলে মান আসতেছে কি এবি প্লাস বিসি হোল বার। এখন ধরো আমি যদি এন্ড গেট ইউজ করি, এন্ড গেট ইউজ করলে হবে? হবে না। তখন আসবে কি এবি প্লাস এবি ইন্টু বিসি। সো আমাদের এন্ডও হবে না, এন্ডও বাদ, নর এন্ড বাদ। দেন আমি যদি অর গেট ইউজ করি তখন আসবে এবি প্লাস বিসি। সো সেটাও আমাদের বাদ। নট তো ইউজ করা যাবেই না, সো আমাদের নট গেটও বাদ। সো আমাদের আরেকটা গেট বাকি আছে, সেটা হলো কি ন্যান্ড গেট। আসলে দেখি তো ন্যান্ড গেট ইউজ করলে হয় কিনা। কিভাবে ইউজ করবো বলো তো? ভুলে গেছি আমি। ধরো দেন কি হবে বলো? আমাদের আসবে হলো এবি ইন্টু বিসি হোল কমপ্লিমেন্ট। এটাই কি ন্যান্ড গেট না বলো তো? দেন আমি কি এটাকে লিখতে পারি না এ বি সি? তোমরা বলতে পারো ভাইয়া কিভাবে, এই বলো তো, আমরা কি পড়ে আসলাম একেবারে প্রথম 2 নাম্বার বা 3 নাম্বার ক্লাসে এ ইন্টু এ মানে হলো এ? নিশ্চয়ই কেউ ভুলে যাও নাই। তাহলে কি আসবে এবিসি হোল বার। এই বলো তাহলে কি জিনিসটা এরকম হয়ে যায় না? ডি মর্গানের ল, এ বার প্লাস বি বার প্লাস সি বার, ডান। সো ইজি। তার মানে আমি বলতেই পারি এখানে যদি আমি নরের বদলে ন্যান গেট ইউজ করে ফেলি, তাহলে আমি কি পেয়ে যাব? কাকে পেয়ে যাব? যে আমি এই সার্কিটটা, এই মানটা পেয়ে যাব। সো আমি বলতে পারি এখানে আমাদের কোন গেট ইউজ হবে? এই জায়গায় আমাদের ন্যান গেট ইউজ হবে, ন্যান গেট ইউজ হবে। ওকে, ডান। বুঝছি সবাই? বলো তো আমাকে, জিনিসটা অনেক ইজি না? পরীক্ষা এগুলো কোনো ব্যাপার আমাদের জন্য? আচ্ছা, জাস্ট দেন আমরা দেখি আমরা আর কি কি শিখতে পারি। আচ্ছা, ঠিক আছে, মানে এইটা বলছে যে এখানে অর গেটের পরিবর্তে কোন গেট ইউজ করলে, মানে তোমাদের কতগুলো প্র্যাকটিস করাচ্ছে, মানে এইগুলো কিন্তু পরীক্ষা আসার মতো কোশ্চেন, এটা তো বুঝতেই পারতেছো নিশ্চয়ই। এই জন্যই এতগুলো প্র্যাকটিস। প্রথমে বলছে এফ এর মান কোনটা, প্রথমে আমাদের জিজ্ঞেস করছে এফ এর মান কোনটা। এই বলো তো এফ এর মান কোনটা এখানে, সবাই একটু বলো তো। এগুলো তোমাদের মজা লাগার কথা, কঠিন তো লাগার কথা না, এখন তো অনেক ইজি হয়ে যাওয়ার কথা। তো আশা করি কেউ বোরিং ফিল করতেছো না। আচ্ছা দেখি আমাকে অ্যান্সার দাও তো, এফ এর মানটা কত? এই দেখো, আচ্ছা নিমি অ্যান্সার দিচ্ছে, বাকিরা অ্যান্সার দিচ্ছে। আচ্ছা জোস তো জোস। এখন আসো আমি করি। এখন বলছি কি জানো, এখান থেকে আসতেছে হলো কি এ বার, এখান থেকে আসতেছে হলো বি, এখান থেকে আসতেছে হলো এ, এখান থেকে হলো আসতেছে হলো বি বার। তাহলে এখানের অ্যাকচুয়াল মানটা কিরকম বলো তো? এখান থেকে আসতেছে হলো এ বার বি, এখানে আসতেছে হলো কি এ বি বার। সো আমাদের এফ এর মানটা হলো অ্যাকচুয়ালি কি এ বার বি প্লাস এ বি বার। কোশ্চেনটা কি করছে দেখছো? কোশ্চেনটা করছে এখানে আমি অর গেটের বদলে কোন গেট ইউজ করলে এক্স নর গেট পেয়ে যাবো। এই তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, আমি যদি অর গেটের বদলে আমি যদি এখানে নর গেট ইউজ করে ফেলি, তাহলে আমাদের কাজটা শেষ। তাহলে আমাদের কি এক্স নর গেটটা হয়ে যাবে। বলতো সবাই কি বুঝতে পেরেছি? যদি আমি এখানে অর গেটের বদলে নর গেট ইউজ করি, তাহলে আমাদের এক্স নর গেট হয়ে যাচ্ছে। সবাই কি এটা বুঝছো? আচ্ছা, খুব। তাহলে আমরা প্রায় শেষের পর্যায়ে চলে আসছি। পেইনের কিছু নাই, তোমাদের জন্য আরেকটা পোল কোশ্চেন, এটা তোমাদের পারা উচিত। কি বলছে দেখছো কাহিনীটা? আগে তোমাদের আগে বুঝাই। বলছে এন্ড গেট গুলাকে ন্যান্ড গেট দিয়ে প্রতিস্থাপন করতে। এন্ড গেট কোনটা? এইটা হলো আমাদের এন্ড গেট। বলছে এখানে এন্ড গেট হবে না, এখানে হবে কি ন্যান্ড গেট। দেন এইখানেও তোমাদের কি এন্ড গেট হবে না, এটাও হবে কি ন্যান্ড গেট। এইটাই জিজ্ঞেস করছে এন্ড গেট গুলোকে ন্যান্ড গেট দিয়ে প্রতিস্থাপন করলে ওয়াই এর মান কত হবে। এই তোমরা আমাকে চ্যাট বক্সে অ্যান্সার দিও না, তোমরা আগে ভালো মতো চিন্তা করো। আমি পোলটা লঞ্চ করতেছি, পোলটা কারেক্ট ভাবে অ্যান্সার দাও। কারণ আমি লাস্টের পোলটাই আমি 50% মতো অ্যান্সার পেয়েছি, সেটাও ভুল ছিল। বাট এর আগের গুলোতে আমি 90% উপরে কারেক্ট অ্যান্সার পাইছি। সো এইটা একটু ভালো হওয়া উচিত। ওকে, এখন কথা হলো আই রিপিট, তোমরা পোলের যে অপশনগুলো সেটার দিকে তাকায়ও না, তোমরা যে স্লাইডের যে অপশনগুলো সেগুলো দেখো, দেখো ভালো মতো করে, সেই অনুযায়ী ভোটটা পোলে দিও, তাহলে কোনো প্রবলেম হবে না। ওকে, পোলটা লঞ্চ করে দিচ্ছি।
আর জিজ্ঞেস করছো নর গেট আর এক্স নর গেটের পার্থক্য কি। এক্স নর গেটটা আজকে আমরা শিখলাম, আর নর গেটটা হলো কি অর গেটের অপোজিটটা হলো কি নর গেট। আচ্ছা মাশরিফ, এই তুমি কি করছো এটা বলো তো চ্যাট বক্সে। তুমি এক লাইন কয়বার, মনে হয় 40-50 বার কপি পেস্ট করছো। আল্লাহ, তোমার জন্য তো আমাদের কোনো প্যারা না, কারণ আমরা তো চ্যাট বক্সে মাঝে মাঝে খেয়াল রাখি, বুঝছো। বাট যারা তোমার ধরো যে অন্যরা যারা কমেন্ট করে বা কোনো অ্যান্সার দেয়, কোশ্চেন করে, ওদেরকে অ্যান্সার দেওয়া যায় না। এই এতবার লেখে কেউ, বলো তো মাশরিফ এটা কিছু করলা তুমি? তোমাকে আমি আপনা ভাই ভাবছিলাম আর তুমি এরকম করলা। তোমার জন্য অন্যদের অ্যান্সার করতে পারতেছি না, অন্যরা প্যারা খাইয়ে দেবে না বলো তো? এতবার লেখে। তুমি বলছো কি সব করে দেখানো লাগবে? হ্যাঁ, মোটামুটি সব করে দেখানো লাগবে। তুমি অন্যগুলো লজিক বলবা, কত নাম্বারের কোশ্চেন সেটার উপরে। আচ্ছা ফাহিম বলছে ভাইয়া বুঝিনি আগেরটা। এই ফাহিম বলো তো আগেরটা না বুঝার কি আছে? চলো দেখি তো আগেরটা কি দোষ করছিল। বলছিল অর গেটের পরিবর্তে কোন গেট ইউজ করলে এক্স নর গেট পাওয়া যাবে। এই বলো তো তোমরা এক্স নর গেট মানে কি? মানে হলো এ বার বি প্লাস এ বি বার, উপরে একটা বার থাকবে। এখানে তুমি অর গেট ইউজ করলে পাচ্ছ হলো এ বার বি প্লাস এ বি বার, বাট তোমার লাগবে হলো কি এ বার বি প্লাস এ বি বার, উপরে একটা বার। এই জন্য আমি যদি এখানে কি অর গেটের বদলে নর গেট ইউজ করতাম, তাহলে কি আমি এক্স নর গেটটা পেয়ে যেতাম। এখন তো নিশ্চয়ই বুঝছো, বলো তো। তাহলে চলো আমরা দেখি লাস্ট পোল কোশ্চেনটার দিকে, দেখি কি অবস্থা। আচ্ছা তাহলে আমার স্ক্রিনটা মনে হয় একটু ক্লোজ হয়ে গেছে, আমি স্ক্রিনটা আবার ওপেন করি। আচ্ছা এবার ঠিক আছে। এখন আমরা যেটা বলতে চাচ্ছিলাম, পোলটা এন্ড করি। তোমার সাথে রেজাল্ট শেয়ার করলে দেখা ম্যাক্সিমাম, আই মিন 87%, যদিও 90% এর থেকে একটু কম তোমরা ভোট দিয়েছো কোথায়, সিতে। ওকে, দ্যাটস গ্রেট। এখন দেখি কারেক্ট অ্যান্সার সি কিনা। এখন দেখো সবাই রেডি নিশ্চয়ই। এখানে আমাদের কি আসতেছে, আসতেছে হলো এ বি সি। ওকে, তাহলে আমাদের এখানে আসবে হলো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, কেন অর গেট। দেন আমাদের এই জায়গায় কি আসবে বলতো, এই জায়গায় আমাদের আসতেছে হলো বি প্লাস সি। দেন এই জায়গায় তুমি চিন্তা করো, আমাদের আর এন্ড গেট না, বলছি কোন গেট ইউজ করতে, ন্যান্ড গেট ইউজ করতে। তার মানে কি আসবে বলতো, আসবে হলো এই জায়গায় যে বি প্লাস সি, আর এর সাথে কি আসতেছে বলতো, এর সাথে আসতেছে হলো সি। সো আমি এই জায়গায় বলতে পারি হলো বি প্লাস সি এন্ড সি, উপরে কমপ্লিমেন্ট ন্যান্ড গেটের জন্য, তাই না। দেন বলছে আরেকটা ন্যান্ড গেট, আরেকটা ন্যান্ড গেট মানে কি, মানে হলো এ প্লাস বি প্লাস সি এন্ড বি প্লাস সি এন্ড সি হোল কমপ্লিমেন্ট, আর টোটালে আরেকটা কমপ্লিমেন্ট হবে, যেটা হলো অ্যাকচুয়ালি আমাদের সি নাম্বার, তাই না। বলতো বলতো এটা কি বুঝতে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা হাবিব বলছে যে ভাইয়া পোল কোশ্চেনের লেখা অন্যরকম। হ্যাঁ আমি তোমাদের বলছিলাম না পোল কোশ্চেনের দিকে দেখো না, তোমরা দেখো কোনটা, আমার স্লাইডটা দেখো, স্লাইডটা দেখো। এই লিওন বলছে ছুটি দেন প্লিজ। এই লিওন এতটা প্যারা খাচ্ছ তুমি যে ছুটি দিব, এই ছুটি দিয়ে দিব, প্যারা নেই। তাহলে দেখো বিষয়টা আমরা কি বলছিলাম বলে যে আরেকবার বোঝাতে। এই তুমি চিন্তা করে দেখো, এখান থেকে আসতে হলো এ প্লাস বি প্লাস সি, এখান থেকে আসছে হলো বি প্লাস সি, এটা ছিল হলো সি, এখানের মধ্যে আমি ন্যান্ড করছি, তার কারণে বি প্লাস সি ইন্টু সি হোল কমপ্লিমেন্ট। তাহলে আমি এই জায়গায় কাকে পেয়ে যাবো, এই জায়গায় আমি ওয়াই এর মানটা দিতে, আমাদের কি এখন কি আমাদের আর অর গেট নাই, মানে এন্ড গেট নাই, আছে হলো ন্যান্ড গেট, যার কারণে আমি এই জায়গায় পেয়ে যাবো না এ প্লাস বি প্লাস সি, এর সাথে এইটা হলো কি এন্ড, কত এন্ড করব, বি প্লাস সি ইন্টু সি কমপ্লিমেন্ট, দেন এই টোটালটা যেহেতু ন্যান্ড করতেছি এই জন্য উপরে একটা কমপ্লিমেন্ট, যেটা হলো আমাদের সি নাম্বারটা। এখন তো সবার কাছে 100% ক্লিয়ার, রাইট? আচ্ছা আচ্ছা, অর্ণা বলছে এগুলো করতে টাইম লাগে, আরেকটু বেশি টাইম দিলে ভালো হয়। আচ্ছা তোমাদেরকে আমি যে ফাস্ট করাচ্ছি এই জন্য 1 মিনিট করে টাইম দিচ্ছি, পরীক্ষায় টাইম পাবা, প্রায় পরীক্ষায় 1.5 মিনিট 2 মিনিট ইউজ করো, পেন। ওকে, দেন হলো আমি তোমাদের একটা ব্যাপারে একটু কথা বলতে চেয়েছিলাম। এটা হলো ক্লাসের শুরুতে কয়েকজন জিজ্ঞেস করছো ভাইয়া 8421 বিসিবি 8421 বলতে অ্যাকচুয়ালি কি বুঝি আমরা, যেটা হলো পরীক্ষায় নাকি তোমাদের আসছিল। এই তুমি দেখো তো লাস্ট ক্লাসে কিন্তু আমি এটা নিয়ে তোমাদের একটু কথা বলছি। আসলে আমি তোমাদের বিসিডি কোড বের করা শিখাইছি না বলতো। যেমন 0 এর বিসিডি কোড কত বলতো, 0000। 1 এর বিসিডি কোড কত বলতো, 0001। 2 এর বিসিডি কোড কত, 0010। এই তোমরা আমাকে বলো তো 8 এর বিসিডি কোড কত, 8 এর বিসিডি কোড কত, 1010।
0 0। 9 এর বিসিডি কোড কত বলো তো? 1 0 0 1। এই তোমাদের নরমাল বিসিডি কোডটাই তো তোমরা পারো। আসলে নরমাল বিসিডি কোডটাকে আমরা কি বলি জানো? বিসিডি 8421 বলি। মানে বিসিডির অনেক ভার্সন আছে, তার মধ্যে একটা ভার্সন হলো বিসিডি 8421। এটাকে কেন 8421 বলি জানো? কারণ তুমি দেখো আমাদের 0 থেকে 9 পর্যন্ত যে ডিজিট গুলা, সেগুলোকে আমরা 8421 এইগুলার কম্বিনেশনে লিখতে পারি। যেমন আসো 1 কে আমি কি লিখতে পারি? 1। আর বাকি এই জন্য আমি দেখো বাকি তিনটা ঘরে 0 রাখছিলাম আর 1 এর ঘরটাই 1 রাখছিলাম। দেন হলো এই দেখো তুমি 8 এর জায়গায়, 8 মানে কি? শুধু 8, এজন্য 8 এর জায়গায় 1 রাখছি, বাকি সবগুলো 0 রাখছি। দেন আসো 9, 9 মানে কি ভাইয়া? 8 আর 1 যোগ করলে 9 পাই না, এজন্য 8 এর ঘরটা 1 আর 1 এর ঘরটা হলো 1, আর বাকি ঘরগুলো হলো 0। তোমাকে যে আমরা নরমাল বিসিডি শিখাইছি সেটাই হলো অ্যাকচুয়ালি কি? বিসিডি 8421। এই বলো তো সবাই কি এটা বুঝছি? তোমাদের কোশ্চেন করতেছিলাম চ্যাট বক্সে, আমি দেখছিলাম, এই জন্য এটা আমি তোমাদের অ্যান্সার দিই। জিনিসটা অনেক ইজি না? আচ্ছা চল, এখন হলো তোমাদের আমি আরেকটা জিনিস, আচ্ছা এই দেখো তোমাদের কিন্তু এখন হলো আমাদের বাজে কয়টা, দাঁড়া একটু দেখি তোমাদের, এখন আমাদের বাজে হলো 12টা 5। এই দেখো আমাদের বহুত টাইম আছে। তোমাদের আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখাইনি, যদিও এটা আগামী ক্লাসে পড়বা তোমরা, তারপর এটা তোমাদের বুঝলে একটু সুবিধা হবে। চলো একটু দেখাই। এই যে আজকের ক্লাসে তোমাদের শুরুতে যে জিনিসটা আসছিল সেটা হলো এ বার বি প্লাস এ বি বার। অনেকে কোশ্চেন করছিল, তোমাদের বলছিলাম যে এটা আগামী ক্লাসে তোমরা ভালোভাবেই শিখবা। তারপর তোমাদের আমি একটু করে দিই, যেটা তোমাদের জন্য অনেক ভালো হবে। ওকে, এই যে জিনিসটা, যে আমরা কিভাবে যে এ এক্সর বি ইকুয়াল এ বার বি প্লাস এ বি বার পেয়েছিলাম, এটা তোমাদের একটু করে দিই। কেমন? আসো একটু করে দিই। এখন আসো, এই যে এইটাকে আমরা, এটা আমাদের কি দেওয়া আছে বলতো? সত্যক সারণী বা ট্রুথ টেবিল দেওয়া আছে। এই ট্রুথ টেবিলের আমাদের বলতো এই এ আর বি কি? এ আর বি হলো আমাদের ইনপুট, আর এইটা হলো কি আমাদের আউটপুট। এই দুটো হলো আমাদের ইনপুট আর এইটা হলো আমাদের আউটপুট। আমাদের খেয়াল রাখা লাগে আউটপুট হলো কোন কোন ঘরে 1। এই তোমরা কি আমাকে বলতে পারো এই যে আউটপুটের কোন কোন ঘর 1? এখানে 1 নাম্বার ঘর, 2 নাম্বার ঘর, 3 নাম্বার ঘর, 4 নাম্বার ঘর। তোমরা কি আমাকে বলতে পারো আউটপুটের কোন কোন ঘর 1? আউটপুটের 2 নাম্বার ঘর আর 3 নাম্বার ঘর হলো 1। তাহলে এই যে 2 নাম্বার ঘর আর 3 নাম্বার ঘর হলো 1, যে ঘরগুলো হলো 1 সেগুলো নিয়ে আমরা চিন্তা করি। এই ঘরটা হলো 1, তো এই ঘরটাই আমি দেখবো এ এর মান কত, বি এর মান কত। তোমরা বলো তো আমাদের 2 নাম্বার লাইনে এ এর মান কত? 0, আর বি এর মান হলো 1। এ এর মান যেহেতু 0, মানে যার মান 0 থাকে তাকে আমরা বার হিসেবে প্রকাশ করি, এই জন্য আমরা বলি হলো এ বার। আর বি এর মান কত ভাইয়া বলো তো? বি এর মান হলো 1, এই জন্য আমরা লিখি হলো বি। সো এই জন্য আমি এই লাইনটাকে বলতে পারি হলো এ বার বি। দেন তোমরা বলো তো আমাদের আউটপুট আর একটা 1 আছে কোন লাইনে? 3 নাম্বার লাইনে। 3 নাম্বার লাইনে আমাদের কি অবস্থা ভাইয়া বলো তো? এই যে এর মান হলো 1, বি এর মান হলো 0, যার কারণে আমি লিখতে পারি এ, আর বি এর মান যেহেতু 0 সেটাকে আমি লিখতে পারি হলো বি বার। আচ্ছা আমি পুরো জিনিসটা তোমাদের রিক্যাপ করি। প্রথম লাইনটাকে আমি কাউন্ট করিনি, কেন? এই জায়গায় আমাদের আউটপুটের মান হলো 0, তো যেসব জায়গায় আমাদের আউটপুটের মান 0 সেই লাইনগুলোকে আমি বেলই দেই না। তো আমি লাস্টের লাইনকেও বেল দেবো না, কেবলমাত্র যেসব জায়গায় আমাদের আউটপুট হলো 1 সেই লাইনগুলো নিয়ে আমরা কাজ করি। যেমন এই লাইনটা নিয়ে আমরা কাজ করতেছি। এই লাইনে আমি যদি কারো মান 0 হয় সেই ভ্যারিয়েবলটার মান আমি লিখি এ, সরি এ বার, মানে সেটা বার। আর যদি কারো মান 1 হয় সেই ভ্যারিয়েবলটার মান আমি লিখি। এই জন্য আমাদের আসতেছে এ বার বি, এর পরেরটা থেকে আসছে হলো এ বি বার। আর যেহেতু আমি দুইটা লাইন, এইটা একটা লাইন নিয়ে কাজ করছিলাম, এইটা একটা লাইন নিয়ে কাজ করছিলাম, এই জন্য একাধিক লাইনের মাঝে কাজ করলে আমি সেটাকে প্লাস করে দিই। একই লাইনের মধ্যে যখন আমি কাজ করতেছিলাম আমি সেখানে লিখছিলাম এ বার ইন্টু বি। আবার দ্বিতীয় লাইনটার মধ্যে 3 নাম্বার লাইনে যখন আমি কাজ করতেছিলাম একই রো এর মধ্যে আমি লিখতেছিলাম এ বি বার। আর যখন এই দুইটা রো এর মধ্যে আমি কাজ করছি তখন আমি সেটাকে যোগ করে নিচ্ছি। এই তোমরা কি আমাকে বলো তো তাহলে যে এ এক্সর বি সেটা কিভাবে এ বার বি প্লাস এ বি বার আসছে, এটা কি তোমরা বুঝছো? একটা কৌতূহল ছিল অনেকে। আচ্ছা জোস, বাট তোমাদের যাদের এইটা হলো অ্যাকচুয়ালি আগামী ক্লাসে একটা ট্রেইলার, আমি প্রতিটা ক্লাসে চেষ্টা করি যে আগে এর পরের ক্লাসের একটা করে কি ট্রেইলার দিয়ে দেওয়া, যে পরের ক্লাসে তোমরা এইটা থেকেই শিখবা। ঠিক আছে? এই যে ঐশী অ্যাডার আমরা পড়াই নেই, ওইগুলা কোনো প্যারা নাই, ওগুলো সামনের ক্লাসে আসবে, পেইন খায়ও না।
তোমাদের জাস্ট আগামী ক্লাসটাও যেন ইজি হয় সেটা একটা ট্রেইলার তোমাদের দেখাই দিলাম। ওকে, এন্ড দেন তাহলে তুমি চিন্তা করো, আমরা যদি একটু হোম পেজে যাই, আজকের ক্লাসের হোম পেজে যদি যাই, প্রথমে আমরা কি করছিলাম, যে আমরা করছিলাম লজিক গেট। এই আমাদের লজিক গেটের মধ্যে 5টা আগে থেকে পড়ানো ছিল, এন্ড, অর, নট, ন্যান্ড আর নট। আজকে আমরা এক্স অর শিখছি, এক্স নর শিখছি। দেন আমরা কি করছি, এক্স অর গেটের আমরা বুঝছি লজিকটা, এক্স নর গেটের লজিকটা বুঝছি, মৌলিক গেটগুলা দিয়ে, ন্যান্ড গেট দিয়ে, নর গেট দিয়ে সবগুলা ফাংশন আমরা ড্র করছি। দেন আমরা যদি বলি লাস্টে আমরা ফাংশন থেকে, সরি আমাদের সার্কিট দিয়ে দেওয়া ছিল, সার্কিট থেকে আমরা ফাংশন তৈরি করে ফেলছি। বলো তো তোমাদের কাছে তোমাদের কাছে কি জিনিসগুলো ইজি লাগছে নাকি মাথার উপর দিয়ে গেছে? আজকের টপিক তো কম্পারেটিভলি অনেক ইজি থাকার কথা। আচ্ছা চল, তাহলে হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি আজকের ক্লাসে আমাদের মূলত এই টপিকগুলাই ছিল। এন্ড তাহলে আজকের ক্লাস আমরা এই অবস্থায় রাখবো। আবার আগামী ক্লাসে তোমাদের কি এর পরবর্তী টপিক থেকে মূলত যে আজকে যে লাস্টে যে কাজটা করালাম, যে আমাদের ট্রুথ টেবিল থেকে সার্কিট তৈরি, সেটা তোমাদের কি সেখান থেকে তোমাদের আগানো হবে আগামী ক্লাসটা। আর ওকে, তাহলে আমরা এখন দেখি তোমাদের কিউ&এ এর অবস্থাটা দেখবো। আর তোমাদের ক্লাস ইভালুয়েশন নিয়ে একটা পোল দেওয়া হয়েছে, সেখানে তোমরা রেসপন্স করো। আচ্ছা অর্ক ভাই, হ্যাঁ অনন্ত বলো। ওই ওদের না মানে আমি মানে কেন যেন আমি জানি না, ওরা আর কি ওই যে জোড় সংখ্যক ওয়ান আর বিজোড় সংখ্যক ওয়ান, এটা কেন জানি আর কি বিশ্বাসই করতে চাইতেছে না। মানে এটা আরেকবার একটু বইলা দিয়েন তো ওদের, মানে এটা বেশ কয়েকটা কোয়েশ্চেন আসছে, ওই যে আচ্ছা এক্স নর চলো আর আমরা এক্স দেখি। নরের আর কি। আচ্ছা দুইটার ক্ষেত্রেই তোমাদের দেখাই। আচ্ছা ভালো কথা বলছো অনন্ত। মানে ভাই এখন জোড় দেখো, সংখ্যক ওয়ান আর বিজোড় সংখ্যক ওয়ান মানেটা কি, মানে এইটা একটু বুঝাইলেই হবে যে আসলে 3টা ওয়ান থাকলো আর 2000টা জিরো থাকলো, বাট বিজোড় সংখ্যক ওয়ান মানে এগুলা ওরা বুঝতেছে না আসলে। আচ্ছা আচ্ছা আসো দেখো তো ভাইয়া সবাই, এই যে দেখো আমাদের ধরো এখানে দুইটা ইনপুট ছিল এ আর বি, এখন দুইটা ইনপুট বাদ দাও, আমি ধরো তোমার কয়টা ইনপুট নিয়ে দেখাই, 5টা ইনপুট। তার মানে ধরো আমাদের আছে হলো এ, বি, সি, ডি, ই, আসো 5টা ইনপুট। এখন ধরো এ এর মান 1, বি এর মান 1, সি এর মান 1, ডি এর মান 0, ই এর মান 0। এই তোমরা বলো তো, এখন এটা হলো এক্সঅর গেট, এখন কি আমাদের 1 কি বিজোড় সংখ্যক নাকি 1 জোড় সংখ্যক? যারা বুঝতেছিল না, 1 হলো এখন বিজোড় সংখ্যক, আর আমরা জানি কি ভাই এক্সঅর গেটে যে বিজোড় সংখ্যক 1 এর জন্যই আমাদের আউটপুট কি বলতো, আমাদের আউটপুট হলো কি আমরা বলতে পারি 1। সো এটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, আমাদের আউটপুট কত হবে 1। এইটা হলো বিষয়, এটাই আমি বলতেছিলাম যে বিজোড় সংখ্যক 1 এর জন্য আউটপুট হলো 1। আবার যদি আমাদের একটা 1 হয় আর বাকি সবগুলো যদি 0 হয়, তাও বলতো তাও কি আমাদের আউটপুট 1 না? তাও তো আমাদের আউটপুট 1, রাইট? কারণ আমরা বলতেছিলাম বিজোড় সংখ্যক 1 এর জন্য আউটপুট হলো 1। আবার অনেকে বুঝতেছিল না ভাইয়া সবগুলা 0 হলে কি হচ্ছিল, এই সবগুলা 0 মানে হলো আমাদের 1 একটাও নাই, মানে আমাদের 1 আছে কয়টা, 0টা। আর বলতো বাচ্চাকাল থেকে পড়ে আসছি না, 0, 2, 4, 6, 8 এগুলো হলো জোড় সংখ্যা, মানে 0 একটা জোড় সংখ্যা। যখন কি সবগুলা 0 তখন 1 একটাও নাই, মানে 0 সংখ্যক 1 আছে, তার মানে কি 1 আছে হলো জোড় সংখ্যক, কিন্তু জোড় সংখ্যক 1 এর জন্য আমাদের আউটপুট হলো 0। এই বলতো যারা বলতেছিল ভাই একটু প্রবলেম ফেস করতেছিল, তোমাদের কাছে কি এখন 100% ক্লিয়ার? এখন রাব্বি জিজ্ঞেস করছে ভাই এইটা কিভাবে হচ্ছে, লজিকটাই হলো এইটা। যেমন এর আগে আমাদের লজিক ছিল এন্ড গেটের ক্ষেত্রে লজিক কি ছিল, সবগুলা ইনপুট 1 হলে আউটপুট 1। অল লজিকটা কি ছিল, যে কোনো একটা ইনপুট 1 হলেই আউটপুট 1। আর এই জায়গার লজিকটা কি, যদি আমাদের কি হয় যে বিজোড় সংখ্যক 1 থেকে আউটপুট 1, এই যে লজিক। আচ্ছা আতিক বলছে 0 তো জোড় আর বিজোড়ের মাঝামাঝি অবস্থা, এই না 0 একটা জোড় সংখ্যা, মানে যখন আমি 0 ইউজ করতেছি তখন আমাদের 1 আছে কয়টা বলতো, 1 আছে হলো 0টা, একটা 1 ও তো নাই। আচ্ছা জামি জিজ্ঞেস করছে 0 0 0 1 1 1, সমস্যা তো নাই। এই যে জামি জিজ্ঞেস করছে ভাইয়া 0 0 0 1 1 1 হলে কিরকম হবে, এটা কোনো কথা? ধরো 0 0 0 1 1 1, এই তোমরাই বলো তো এখানে 1 আছে কয়টা, 1 আছে হলো বিজোড় সংখ্যক, তো আমরা বলতে পারি 1 আছে বিজোড় সংখ্যক, তো আমাদের আউটপুট হবে হলো 1। এই জামি বলো তো, বুঝছো না? এই জামি বুঝছো, বলো তো একটু রেসপন্স করে দাও। আচ্ছা গ্রেট, তাহলে এখন দেখি তোমরা মোটামুটি বুঝতে পারছো। তাহলে ওকে, আমরা দুই একটা হ্যান্ড রেজ নেই, যেহেতু আমাদের হাতে টাইম আছে, তো আমরা চেষ্টা করি তোমাদের কাছ থেকে দুই একটা হ্যান্ড রেজ নেওয়ার।
কারণ সব ক্লাসে টাইম পাওয়া যায় না, আজকে ক্লাসে যেহেতু আমাদের হাতে যথেষ্ট পরিমাণে টাইম আছে, চলো একটু কয়েকটা হ্যান্ড রেজ দিই। আর সবারটা নিতে পারবো না, আগে থেকেই দুঃখ প্রকাশ করে রাখি, কয়েকজনের হ্যান্ড রেজ দিব। আচ্ছা রিফাত জাহান, আচ্ছা এই রিফাতের আগে মনে এর আগে কখনো হ্যান্ড রেজ দিইনি। আচ্ছা রিফাত জাহান, হ্যাঁ তুমি কোশ্চেন করতে পারো। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, হ্যালো, বলো। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, শোনা হ্যাঁ যাচ্ছে, বলো। ভাইয়া, আমাদের উইকলি টেস্টে একটা কোশ্চেন আসছিল যে এফ এফ ফাংশন ইজ ইকুয়াল টু এ বার বি প্লাস বি বার সি। দাঁড়া আমি লিখি, দাঁড়াও দাঁড়াও, তোমার ফাংশনটা কি আসছিল? এবার এ বার বি প্লাস বি বার সি। হ্যাঁ ওকে। এটা তো আমি ডি মর্গানের সাহায্যে এইভাবে লিখতে পারি, এ প্লাস বি বার হোল বার প্লাস বি প্লাস সি বার হোল বার, তারপর উপরে আবার ডাবল বার, এইভাবে লিখতে পারি। এভাবে লিখতে পারো? না পারো না তো। উপরে ডাবল এ প্লাস বি বার, বি ওকে বার এ প্লাস বি বার, ওকে বি প্লাস সি বার, ওকে বি প্লাস সি বার, ওকে উপরে আবার হোল বার, আবার দুইটা বার উপরে। উপরে আবার দুইটা বার। হ্যাঁ, এটা এইভাবে প্রকাশ করতে আচ্ছা। পারি না? পারো তো। কিন্তু আমি এটা নর গেট দিয়ে প্রকাশ করলে এইভাবে লিখতে হবে। আমি পরীক্ষায় 0 পেয়েছি। এক্স্যাক্টলি। নর গেট দিয়ে প্রকাশ তাহলে তো করলে হওয়ার এইভাবে কথা না। লিখতে হবে। হ্যাঁ এটাই তো হওয়ার কথা, নরগেটে প্রকাশটা এইভাবে আসার কথা। এই মাঝখানের প্লাসটা এইভাবে আসার আসলে কথা এটা শুধু তাই না? মাঝখানের এটা প্লাসটা আসলে কিন্তু লেখা আছে, এটা এটা যেটা এটা আনসার লেখা আছে আচ্ছা অনন্ত এভাবে কিছু যে বলছিলা, বলো তো। হ্যাঁ বলতেছিলাম যে ভাই মাঝখানের প্লাসটা তো ইনটু হয়ে যাবে একবার বার করলে, আর একটা বার থাকবে আর কি উপরে। সো মানে বুঝছেন, মানে একটা লাইন করলে আর কি বুঝবেন। তোমার কি একটু মনে হয় ভুল করছে মাঝখানে কিরণটা। মানে এইটাই তো ঠিক একটু আছে তো। এটা ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এটা ঠিক আছে না? দাঁড়াও দেখাই ভাই তোমাকে, এই দেখো। ভাইয়া, আনসারটা কেমন দেওয়া ছিল আমি বলতেছি, এটা একটু দেখেন। এটা হচ্ছে a প্লাস বি হোল বার। এ প্লাস বি প্লাস ভাই বি। উপরে একটা বার থাকবে জাস্ট, আচ্ছা উপরে দুইটা বার হবে না একটা বার হবে? একটা বার হইলে দাঁড়াও দেখি মনে তো। হয় ঠিক আছে, বিকজ একটা বার চলে যাবে ওই যে আপনার মাঝখানের ইয়েটাকে হচ্ছে ইনটুটাকে প্লাস করতে। আচ্ছা আগে আসো আমি করে দেখাই, দাঁড়াও করে আচ্ছা দেখাচ্ছি, তাই নেই। ধরো আমরা আস্তে আস্তে ধরো এ বার বি প্লাস হলো বি বার সি। আমরা এখন আসো প্রথমে যেটা আমাদের এইটাকে অর করা লাগবে, তো এটার উপরে ডাবল বার, দেন আমাদের কি আসবে, মানটা আসবে হলো এ ডাবল বার প্লাস হলো বি বার, উপরে একটা বার থাকতেছে। দেন আমাদের আসতেছে প্লাস তো ঠিকই আছে, দেন আমাদের এই জায়গায় কি আছে, বি ডাবল বার মানে হলো বি প্লাস আমাদের থাকতেছে হলো কি সি বার, দেন উপরে একটা বার আসতেছে। দেন এই অবস্থাটা দাঁড়ালো আমাদের ভিতরের অবস্থাটা। দেন উপরে কোনো বার ছিল না, তো উপরে বার আনা লাগবে তো অ্যাটলিস্ট একটা, তো আমি অ্যাটলিস্ট একটা তো আনতে পারবো না, তো আমরা দুটা বার দিছি। হ্যাঁ তার মানে হ্যাঁ তোমারটা ঠিক আছে, হ্যাঁ, তো এইটা কিন্তু ঠিক আছে। আনসারে দেওয়া ছিল এমন যে a প্লাস বি প্লাস বি, এটার উপরে বি প্লাস বি এর উপরে হোল বার। বি প্লাস বি এর উপরে হোল বার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তার আবার a প্লাস বি এটার উপরে আরেকটা বার। আরেকটা বার, ওকে হ্যাঁ, দেন তারপরে নেক্সটে প্লাস প্লাস বি প্লাস সি প্লাস সি দাঁড়াও। সি বি প্লাস সি প্লাস সি প্লাস সি এর উপর বার, হুম এটার ভাই উপরে আবার ঠিকই বার, করছে, ঠিকই এটার উপর করছে, এই সম্পূর্ণ কারণে তো বার, একই। তারপরে আবার উপরে দুইটা বার। আরে না এরকম আসার কথা না, কারণ তোমার দেখো ভাই বি প্লাস বি এটার এটা একই তো ভাই, একই মানে তো। বি প্লাস হ্যাঁ বি বার আর বি বার তো একই, মানে ওই হ্যাঁ হ্যাঁ নর্মাল। ভাই দেখো, মানে আমি জানতে চাচ্ছিলাম যে আমার নিয়মটা ঠিক আছে কিনা, আমি আসলে এটা ভুল হয়েছে তো আনসার, তার জন্য। না তোমার নিয়ম ঠিক আছে, তোমার নিয়ম ঠিক আছে। আর ওরা আসলে কি বোঝানোর চেষ্টা করতে জানো, যে এখানে তোমার লিখতেছে হলো বি প্লাস বি বার, ওরা আসলে দেখাতে যাচ্ছে জিনিসটা হলো এরকম, ধর আমার বি আছে, বি থেকে ডাবল ইনপুট নিচ্ছি, ডাবল ইনপুট নিয়ে নলের মধ্যে দিয়ে প্রকাশ করতেছি। আর তুমি তো এইটাই করছে অ্যাকচুয়ালি, তুমি বি বার মানেই তুমি জানো যে বি থেকে ডাবল ইনপুট নিয়ে তুমি যদি কি করো সেটাই হলো তোমার বি বার। অ্যাকচুয়ালি তার মানে তোমার এই জিনিসটাই দেখাইছে, কারণ বি প্লাস বি মানে তো অ্যাকচুয়ালি বি, তার মানে অ্যাকচুয়ালি তোমার কোশ্চেনটাই আসছে, মানে তোমারটাই আসছে। হ্যাঁ, মানে আমারটা ভুল দিয়েছে তো ভাবছি এখানে কি ভুল গেল, ধরতে পারতেছিলাম না। আচ্ছা মানে তুমি যদি অন্য কোনো চিহ্ন ভুল না করে থাকো, মানে তুমি যদি এইটাই লিখে থাকো, তার মানে অবভিয়াসলি তোমারটা ঠিক না, আছে। এটাই লিখছে, আমার এখানে ভুল দিছে, সার্কিট তো দেখে না আমার, কারণ এই নিয়মটা যদি ভুল করি তখন তো আমার সার্কিট এমনিই ভুল হবে। তো আমার না তোমার এইখানে নিয়ম ঠিক আছে। এইখানে আমার ভুলটা ধরিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, বাট তোমারটা ঠিক আছে।
আচ্ছা ভাইয়া, আমরা তো এক্স অর গেট আর এক্স নর গেট এগুলো তো সব মৌলিক গেট দিয়ে প্রকাশ করছি, বা আমাদের সার্বজনীন গেট দিয়ে, তাহলে এই দুইটা গেটের প্রয়োজনীয়তা কি হলো? আচ্ছা, মানে কথা হলো আমাদের এই যে লজিকটা কাজ করে, যে লজিকটা কি অ্যাকচুয়ালি এ বি বার প্লাস এ বার বি, এই লজিকটা আমাদের সার্কিটে, মানে যখন অ্যাকচুয়ালি সার্কিট আমরা ডায়াগ্রাম করি বা জটিল জটিল সার্কিট বানাই কম্পিউটারের ভিতরে বিভিন্ন লজিকে, দেখা যায় এই লজিকটা বারবার চলে আসে। তখন বিজ্ঞানীরা চিন্তা করছেন এই লজিকটা যদি বারবার চলে আসে, তাহলে এইটার জন্য একটা গেট বানাই ফেললেই তো হয়। এই জন্য তখন তারা এক্স গেটটা ইউজ করে। ও, শুধু নামকরণ করেছে, আসলে তো এটা মৌলিক গেট বা আমরা ইয়ে দিয়ে করা যায়, সার্বজনীন গেট এক্স্যাক্টলি। দিয়ে করতে তাহলে পারি, তোমার হ্যাঁ। তো আবার এই কোশ্চেনে আসতে পারে, অনেকের এই কোশ্চেনটা আসতে পারে, তাহলে ভাইয়া এক্স এন্ড গেট নাই, এক্স অর গেট যেরকম আছে, তাহলে এক্স এন্ড গেট নাই, ওইসব তৈরি করা পসিবল, এক্স ন্যান্ড গেট তৈরি করা পসিবল, বাট ওইগুলো অতটা ইউজ হয় না। বাট ও এই লজিকটা অনেক বেশি ইউজ হয়, এই জন্য আমরা এটার জন্য একটা আলাদা গেটের নামকরণ করছি। আর বুঝছি? ইয়েস। আচ্ছা ভাইয়া, আমরা যখন সার্কিটটা আঁকবো তখন কি প্রত্যেকবার কোথায় কি হচ্ছে এটা কি লিখে দিব? না, এটা লেখা দরকার নেই। শুধু সার্কিটটা ড্র করে শেষে উত্তরটা ড্র লেখার করবা, সময়? হ্যাঁ। হ্যাঁ লিখবা, বাট তুমি চাইলে এটা করাটা বেটার, একটা বেটার প্র্যাকটিস, তাহলে তোমার কোথাও ভুল হবে না। যেমন তুমি এখানে লিখে লিখে দিতে পারো যে প্রতিটা জায়গায় কি কি হচ্ছে, ঠিক এরকম এখানে এ বার প্লাস বি বার সি, এটা লিখে দেওয়াটা বেটার প্র্যাকটিস। ও আচ্ছা। আর ভাইয়া, বইয়ে একটা দ্বৈত নীতি আছে, সেটা বুঝতে পারি না। আচ্ছা, দ্বৈত নীতি মানে হলো কি? আচ্ছা ধরো যে আমরা যদি তোমাদের দেখাই, দ্বৈত নীতি জিনিসটা হলো, ধরো তোমাদের কখনো এ প্লাস বি কোন একটা সার্কিট তোমার আছে, তুমি জানো সেই সার্কিটটা হলো কি আমার একটা সঠিক সার্কিট এ প্লাস বি, ঠিক আছে? হ্যাঁ। এখন বলা হচ্ছে যদি তুমি কখনো এরকম করো, এই সবগুলোকে তুমি যদি কমপ্লিমেন্ট করো, ধরো এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট করো, ধরো এফ ইকুয়াল তুমি লিখছো হলো এ প্লাস বি, একটা সার্কিট আমরা একটা ইকুয়েশন। এখন তুমি যদি এরকম করো সবগুলো কমপ্লিমেন্ট করে দাও, আর তাদের মাঝখানে প্লাস চিহ্নের বদলে তুমি যদি গুণ চিহ্ন রাখো, তুমি জানোই সেটা আমার একটা সঠিক সার্কিট, সেটা তোমার কখনো আর প্রমাণ করা লাগবে না যে সেই সার্কিটটা একটা সঠিক সার্কিট। মানে তোমার কথা হলো এইটা একটা সঠিক সার্কিট, তুমি প্রমাণ করে ফেলছো। এখন তুমি যদি আরেকটা ইকুয়েশন লেখো, দেখে হলো কি সবগুলো হলো কমপ্লিমেন্ট, আর মাঝখানে এই প্লাস চিহ্নের বদলে আমি কি গুণ চিহ্ন দিছি, তাহলে সেটাও আমার একটা সঠিক সার্কিটই হবে, মানে সেই সার্কিটটা আমার কোনো ভুল সার্কিট না। এইটাই জাস্ট বুঝাই হলো দ্বৈত নীতি। বুঝছি? ও আচ্ছা। হ্যাঁ। থ্যাংক ইউ আচ্ছা, ভাইয়া। আচ্ছা ওয়েলকাম। ওকে, তাহলে আমাদের যেহেতু টাইম আছে আমরা আরেকটা হ্যান্ড রেজ দিই, ঠিক আছে? অন্না, হ্যাঁ অন্না কোশ্চেন করতে পারো। এর আগে মানে তোমাদের কোশ্চেন গুলো নেই নি আমরা। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলো। আচ্ছা ভাইয়া, আমাদের বইয়ে আছে হচ্ছে গেট দিয়ে বর্তনী তৈরি, তো এই বিষয়টা একটু বুঝিয়ে